وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال تعالى: اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله عليه একটু বুলন্দ আওয়াজে ভড়কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু والحبيب الذي ترجى شفاعته والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم صلى الله محمد صلى الله على محمد صلى الله. یا رسول اللہ حبیب خالق کتاتوی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوی صلی اللہ محمد صلی اللہ صلى الله على محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. إن التياري حصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي
المعترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ঐতিহ্যবাহী কুলাউড়া থানার সুনামধন্য কৃত্রিম ভাষা আঞ্জুমানে তালামিজে ইসলামী আঞ্জুমানে আল ইসলাম বিশেষ করে আশিকানে মুস্তফা মুরব্বিয়ান একরামদের সুপরামর্শে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় আজকের এই মুবারক জান্নাতি মাহফিল ঐতিহ্যবাহী রবির বাজারের ঐতিহাসিক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাবিব শাহ হুজুর সহ হযরত উলামা একরাম মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়েন বৃহত্তর সিলেট বিভাগের সুনামধন্য বাজার ঐতিহ্যবাহী রবির বাজারের সুনামধন্য ব্যবসায়ী ভাইরা পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোন পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের কুদরতি দরবার লাখো কোটি শুকরিয়া পবিত্র রবিউল আউয়াল চাঁদের শেষ দিকে আল্লাহ তাআলার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুনিয়ার সর্বনিকৃষ্ট স্থান বাজার কিন্তু যে সময় তো নেই মাহফিল শুরু হয়েছে যত সময় চলব দুনিয়ার উত্তম জান্নাতের বাগান আল্লাহ জায়গারে বানাইয়েছে সুবহানাল্লাহ এমন মাহফিলে যে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন মন খুশি করি আল্লাহর শুকরিয়া বয়ান দিলাম আমি বাক্কা দুঃখ কষ্ট মনের বেদনা সবটা লইয়া আপনার সামনে কুরআন শরীফের দুই টুকরা আয়াতে কারিমা দিলাম পয়লা আমার অনুরোধ থাকবো দয়া করি যে ভাইয়ান খাড়া আছেন যদি সুযোগ থাকে বুক আর নাইলে একটু আগবাইয়া সুন্দরই হারক ব্যবসায়ী বন্ধু আপনার এখন ব্যবসা চালাক তবে ফাঁকে দি ফাললে কথা বা একটু খেয়াল করুক কারণ ফেতনার যুগ অনেক সময় বালা মাত্র মানুষের সাজাইয়া খারাপ বানাই মাথুই না আমরা মনের মাঝে একটা আশা লইয়া আমরা ইটা মাহফিলে হাজির হই যে ইটা মাহফিল গেলে নেকি হইব বিনিময় আল্লাহ খুশি হইবা আমরা লাগি ঠিকানা জান্নাত হইব সুবহানাল্লাহ বুঝিয়া তাহলে জবাব দেখো আমরা সব জান্নাত যাইবার ইচ্ছা আছে নি না নেই মাথকা দয়া করি আছে না আমরা জান্নাতি হইতাম চাই না জান্নাতি হইতে চাইলে অত বড় একটা বেদাত কাম দিয়া তো দুজক ছাড়া কোনো পথ নাই তুই জানিও নি বেদাতি খামল লাগিয়া খিতার লাগি দুজকর পথ ধরো এটা এই বিষয়টা আজকে পালা করি বুঝিয়া বাঙ্গিয়া যাওয়ার দরকার আল্লাহ তৌফিক দিলে আমরা বুঝতাম তোকা ইনশাআল্লাহ সময় তো হাজিরিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র জীবনের লগে বড় দুইটা শব্দের বড় ঘনিষ্ঠ সম্পর্ক যুবক ভাই এনতে একটু আমার লগে জবাব দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে অর্থাৎ নবীজির পবিত্র জীবনের লগে দুইটা শব্দের বড় গাঢ় সম্পর্ক একটা শব্দের নাম হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওয়াস্তে বুঝিয়া তাহলে জুড়ে হোক কাসাই নবীজির পবিত্র জীবনের লগে দুইটা শব্দ বড় ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটা শব্দের নাম কি দা হোকা পবিত্র মিলাদুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি? শাব্দিক অর্থে মিলাদুন নবী বলতে কি বোঝায়? শাব্দিক অর্থে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কি বোঝায়? পারিভাষিক অর্থে সিরাতুন নবী বলতে কি বোঝায়? পারিভাষিক অর্থে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কি বোঝায়? সত্যিকার অর্থে মানব জীবনে যদি আপনার আমার সফলতা কামনা করি, তাইলে এই দুইটা বিষয় ছাড়িয়া আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে দুনিয়া এবং আখিরাতে সফল হইবার দ্বিতীয় কোনো পথ নাই। অর্থাৎ নবীজির সিরাত, নবীজির মিলাদ, নবীজির মিলাদ, নবীজির সিরাত, এই দুইটা বিষয়ের উম্মতে মুহাম্মদ যে জীবনের লালন না করিয়া জান্নাত যাইবার দুসরা কোনো পথ, বুঝিয়া তাহলে জুড়ে হোকা, দুসরা কোনো পথ নাই। এটা পয়লা বাঙ্গার দরকার সিরাত বলতে কি বুঝে। সিরাত শব্দটার অর্থ অনেক ধরনের। সাধারণত আমরা বুঝি সিরাতুন নবী মানে নবীজির জীবন আদর্শ। আল্লাহর বাস্তে কইবানি একবার জবান খুলিয়া, নবীজির হোক একবার জুড়ে, নবীজির। আজকে দুনিয়ায় মানুষে দল করে, দলের নেতাগুলোর আদর্শের স্লোগানও তুলে, বুঝিয়া তাহলে জবাব নেই। আমি অমুক দল করি, দলের নেতার আদর্শের স্লোগান দিই। আমরা দেশে এটা মিছিল আছে না, অমুকের সৈনিক এক হবে, মাতই না। এলে বোঝা গেল যে কোনো কোনো ব্যক্তির আদর্শরে মানুষের লালন করে, পোকা পালন করে। মনে রাখার দরকার যে এই জমিনের মাঝে দুনিয়া এবং আখেরাতে সফল হইতে হইলে দুনিয়ার কোনো ব্যক্তির আদর্শরে লালন করিয়া, দুনিয়ার কোনো মানুষের আদর্শরে অনুসরণ করিয়া দুনিয়ার জমিনে সফল এবং পরকালে জান্নাতি হইবার কোনো রাস্তা নাই। আল্লাহ আস্তে ভেন্টার বন্ধ হইল, কষ্ট হইত, আওয়াজে বেশি কষ্ট হইব, ওর আওয়াজেও ডিস্টার্ব করে আর আমার বাতাসেও মারে। আমি আশা করি আর মনে হয় আপনার আমার কথা বুঝরা চাও, যুবক ভাই বুঝরানি আমার কথা অনলক্ষ্য হল। যদি আপনি দুনিয়া এবং আখেরাতে সফল কাম হইতা চাই, দুনিয়ায় ইজ্জত এবং শান্তি, পরকালে মুক্তি এবং জান্নাত দুইটা কামনা করুন, তাইলে আপনি দুনিয়ার কোনো ব্যক্তি বিশেষ, এতে তাই এরিস্টটল হোক, ডারউইন হোক, এই যে হার্ট হোক, পৃথিবীর বড় কোনো বিজ্ঞানী, নোবেল পুরস্কার ব্যক্তি, ইলাকেও যদি হইয়া থাকেন, এমনকি চান্দর যে আমার বাসা বুঝছেন না, নিয়োগ বন্ধ হয়ে যায়, উজুরে পারলে ছুটে গুবেন, দেখো এইগুলো আওয়াজে অসুবিধা। মাতবুদ্রালি দুনিয়ার কোনো ব্যক্তির আদর্শ অনুসরণ করিয়া এই জগতের মাঝে কেউ সফল হইতে পারত নাই। আর যদি সাময়িক দুনিয়ায় কেউ সফল, সাময়িক দুনিয়ায় যদি কেউ কিছুটা লাভবান হইয়াও থাকে, পরকালে তাই জান্নাত যাইবার কোনো ব্যবস্থা নাই। কারণ কিতা বলে, দুনিয়ার জমিন আমরা লাগান যত মানুষ আছে সবর আদর্শের মাঝে, চরিত্রের মাঝে দাগ আছে। ই জগতের সবর আদর্শের মাঝে একটা না দুইটা দাগ আছে, কিন্তু এই জমিনের মাঝে যদি একজনের চরিত্র নিষ্কলঙ্ক থাকে, দাগ মুক্ত থাকে, যার আদর্শ, যার আখলাক শরীফ, যার চরিত্র শরীফের সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ, এই নইলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে হোকা, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শের সার্টিফিকেট দিছেন কে? আবার যুবক ভাই জুড়ে হন, নবীর আদর্শের সার্টিফিকেট দিছেন কে? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জুড়ে হোক, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের আদর্শের উপরে আল্লাহ সার্টিফাই করছেন না করছেন না? আদকা করছেন নি? এটা মনে রাখার দরকার।
সিরাতুন নবী বলতে কি বুঝি? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শ, নবীজির জীবন আদর্শ, নবীজির চলাফেরা, নবীজির কথাবার্তা, নবীজির খাওয়া দাওয়া, নবীজির লেবাস পরা, নবীজির সংসার করা, নবীজির সমাজ চালানি, নবীজির রাষ্ট্র চালানি, নবীজির দোকানদারি করা, নবীজির বিচার করা, এক কথায় মানব জীবনে দুল্লাতনে কবর, জিন্দগির শুরুতনে জিন্দগির শেষ পর্যন্ত যদি কোনো মানুষে যদি সেউর আদর্শরে অনুসরণ করিয়া, সের দেখা দেখি খাইয়া, সেউর দেখা দেখি ফিন দিয়া, সেই দেখাইয়া দেওয়া পথে চলিয়া যদি দুনিয়ায় সফল এবং জান্নাতি এবার ইচ্ছা রাখে, একমাত্র একজনের আদর্শরে অনুসরণ করলে দেওয়া যাইব। এই নইলে আপনার আমার নবী। বড় করে কইতা সুবহানাল্লাহ। ই নবীরে অনুসরণ করলে দুনিয়ায় তো সুখী, পরকালেও সুখী। হোক দুনিয়ায় তো সুখী, পরকালেও সুখী। এখন বুঝিয়া থাকলে জবাব দেন, জানো সিরাতুন নবীর বিষয়টা কি এক মাস কেন্দ্রিক, একদিন কেন্দ্রিক, না আমার লাগি আপনার লাগি গোটা জিন্দেগি সিরাতুন নবীর দরকার আছে নি না নাই? আতুলিয়া কইতে বা আছে নি না নাই? সিরাতুন নবী ছাড়া উম্মত চলার কোন পথ আছে নি? দূরে কথা আছে নি? সিরাতুন নবী না মানা ছাড়া আমি আপনি জান্নাত যাইবার কোন রাস্তা আছে নি? দূরে কথা আছে নি? অনবাল্লা করি মনে রাখেন, জানো এখানে ফেস আছে একটু করে বাঙ্গিয়া। আমি খাইতে হইলেও যারে অনুসরণ করমি এই নইবার নবী। আমি ফিনতে হইলে যারে অনুসরণ করমি এই নইবার নবী। আমি ঘুমাইতে হইলে যারে অনুসরণ করিবা এই নইবার নবী। অর্থাৎ নবীর দেখাইয়া দেওয়ার নিয়মে ঘুমাইব, নবীর দেখাইয়া দেওয়ার নিয়মে ফিন দিব, নবীর দেখাইয়া দেওয়ার নিয়মে খাইমু, নবীর দেখাইয়া দেওয়ার নিয়মে যদি আমার জীবন চালাই, তাইলে আপনার আমার জিন্দগিটা সিরাতুন নবীর রঙে রঙিন হয়েছে। জুড়ে কই সুবহানাল্লাহ। এখন যদি আমারে আপনি প্রশ্ন করেন, যারা মিলাদুন নবী মানইন এরা সিরাতুন নবী মানইন না, এই কথাখান আমার বেলায় ঠিক আছে? মাত্তা নাই, কথা বুঝছই না। আমি খাইতো নবীরে বলা করলাম, হুজুরেরই পাঞ্জাবি একটা আজকে নতুন করি না, আল্লাহর 12 মাস আছে শরীর মাতকা। আমার পাঞ্জাবি একটা নয়া কোনো বিয়া পাননি না, আল্লাহর 12 মাস। ইগুলো রবিউল আউয়াল আইছে জিনছি আর বাদে কুলিয়া বেলাই দিত মাতকা। আপনার মাথার টুপি একটা আল্লাহর 12 মাস পিন্ধন নি না পিন্ধন? আপনার মুখের দাড়ি ইচ্ছেন রবিউল আউয়াল উপলক্ষে রাখছেন, বাদে খাটিয়া বেলাই দিবা মাত বুঝরানি। আপনার রাস্তাঘাটে বাইলে যে সারে সালাম দেন, খালি রবিউল আউয়াল মাস হইন না, আল্লাহর 12 মাস। জি আপনার খাইতে সময় ডাইনের জন্য খাইন, আল্লাহর নাম দিয়া খাইন, আল্লাহর নাম দিয়া শেষ করই, একটা নতুন বিষয় নি না আল্লাহর 12 মাস। তাইলে তো বোঝা গেল সিরাতুন নবী একটা আমার জীবনের প্রতিটা মুহূর্তে দরকার। মাত্তা নাই? সিরাতুন নবী একটা আমার জীবনের প্রতিটা মুহূর্তে দরকার নাকি দা? এখন যদি আমার কোনো ভাইয়া কয় বলে যারা মিলাদুন নবী পালন করেন এরা সিরাতুন নবী মানেন না, এই কথা ঠিক তো? বুঝিয়া তাহলে জবাব দেখা ঠিক তো? সেটা কি তা কইতা হক এখন হক মিশা মারছে আমার উপরে? মাত্তা নাই। হয় আমার উপরে মিশা মাতে কান তুলছে, আর নাইলে না বুঝিয়া কইছে। দুইটা তো একটা তো কইতা মাত বুঝছই না। যদি আমার কোনো ভাইয়া কয় যে আব্দুল্লাহ দে মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানে না, রবির বাজারের প্রিন্সিপাল হুজুরে মিলাদুন নবী মানই না, বিচ্ছা হুজুরে মিলাদুন নবী মানই, সিরাতুন নবী মানই না, তাইলে বুঝা গেল আমি তারার উপরে হয় মিশা মারছি, আর নাইলে আমার উপরে আমার ভাইয়ে ভুল ধারণা করিয়া বলছে। মাতই না হলে বাঁচা হবো। আমার এই দাড়ি চাইন আল্লাহর 12 মাস আছে তো, মাতকা আছে তো। এই দাড়ি চাইন আব্দুল্লাহ আদর সাইনবোর্ড নি, আব্দুল্লাহ আদর বাহর সাইনবোর্ড নি, আপনার মুখের দাড়ি চাইন কি তার রবির বাজারের সাইনবোর্ড নি, আলী আমজদ চাবর বংশর সাইনবোর্ড নি। জি না, ইকসাইন তোর সাইনবোর্ড এক পরিচয়, ইকসাইন নবীজির সুন্নত। দূরে কইতে ঠিক না? ঠিক না? ইকসাইন খার সুন্নত, দূরে কইতা খার সুন্নত। আপনার মাথা টুপি 5,000 টাকার, আমারটা 5 টাকার, কিন্তু টুপিটা এই টুপিটা খার সুন্নত। যুবক ভাই দূরে খার সুন্নত। তাইলে এটা তো আমার ব্যক্তির পরিচয় না, একটা খার পরিচয়, নবীর পরিচয়। দূরে কাহার পরিচয়? আমার পাঞ্জাবি কো খার পরিচয়, নবীর পরিচয়। সুতরাং মনে রাখার দরকার আমি সিরাতুন নবী মানিনি না মানি না? দূরে মানিনি।
খালি মানি কইলে কম হইব। আমি খুব বালা করি বুঝিয়া কইয়া উম্মতে মোহাম্মদী দাবিদার আল্লাহর বন্দা নবীর উম্মত যে দাবি করব হে সিরাতুন নবী না মানিয়া জান্নাতও যাইতো পারতো। হক জান্নাতও যাওয়ার কোনো পথ, জান্নাতও যাওয়ার কোনো দ্বিতীয় রাস্তা নাই। তে যদি আমার ভাইয়ে কয় মিলাদুন নবী পালন করলে ভালো হলে সিরাতুন নবী মানেন না, এই কথা হাসা হইছে তো কা জুড়ে হাসা না মিশা? যদি মিশা মাতে আর আমার মাঝে যদি মিশা থাকে না সে কি তো হ্যাঁ আমার গুণাহ নাই না নিব আর তার নেকিও নাই না আমারে দিব। মাত বুঝছই না ভাই? আমি যদি ভুল কইয়া থাকি জুড়ে দিকা আমার মাঝে যে এক জিনিস নাই আমার যদি আমার ভাই মিশা তুলে যদি আমার গুণা তাই নিবা আর তান গুণা তান নেকি তান নেকি এটা আমরা কেউ আমরা গালি আইলো আমরা কই না না দাদা না কই গালি আইলা আমি বুঝি আর আমি কিতাব তান ঠিক না ঠিক না? এখন কি কথা আপনারা শিকার আইসন সিরাতুন নবী ছাড়া জান্নাত যাওয়ার জেলা পথ নাই। মনে রাখুন জানো সিরাতুন নবী ব্যতীত উম্মত আল্লাহর বান্দা জান্নাতি হইবার জেলা কোনো পথ নাই। ঠিক তেমনি ভাবে মিলাদুন নবী না মানিয়া সিরাতুন নবীও পাইবার কোনো পথ তাও এনকান্দা জুড়ে হবা বাল্লা করে বুঝিয়া কইরা তো সিরাতুন নবী ছাড়া জান্নাত যাওয়ার রাস্তা নাই। আরবার সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী পাওয়ার আশা করা যায়। কথা বুঝছই নি? কেনে লেখেও যদি কয় বলে নবীর জীবন মানি কিন্তু নবীর জন্ম মানি না, মনে হয় নবী তার কাছে 40 বছর বলছে আস্তা আসমান তো নেপাল মারিলাম ওই রে তার মাথেও লাগ বুঝা মাথো কোয়া আমরা নবীর জন্ম হইছে না মাত্তা না আমরা নবীর জন্ম হইছে না হইছে নি তে আমার ভাইয়ে মানতে চায় না কেনে? হ্যাঁ বেড়া লাগছে আল্লাহ হরি বুঝেন জানো মানতে চায় না কেন এর পিছনে একটা বড় কারণ আছে। বেটায় বড় মসজিদের মেম্বর বড় মাহফিল স্টেজ বইয়া বেটায় গাট্টা গাট্টা ওয়াজ করছে নবী আমাদের মতোই একজন, নবী সাধারণ একজন, নবী আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই কইয়া আয়াত পড়ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কইয়া ও কথা কইছে নবী আর আমি এক সমান, শুধু বেশম হইল নবীর উপরে আয়াত নাজিল হইছে ওহি আইছে আর আমার উপরে আইছে না ও বেশম বুঝিয়া নাউজুবিল্লাহ হইন জানো বেড়া লাগে লাগাল্লা খান হুজুর বিয়াদই মাফ করব বেড়া লাগে লাগাল্লা খান অন যে মেসাবে রবির বাজারের হাই স্কুলের মাত্র ইয়া গাট্টা গলায় লাখ লাখ মানুষের সামনে ওয়াজ করলায় যে মেসাবে আই 16 বছর 25 বছর ধরি মসজিদের মেম্বরে বইয়া ওয়াজ করলায় নবী আল্লাহ খান আমার লাখান এন লাখান এন লাখান কইতে কইতে বক্তগলরে ওলা বুঝাইলা আমার নিজের খানে উঞ্চি মাইক ওলা বুঝাইলা কিলা বলেন তো বাসা উনকা বলেন তো নবীর হাত কয়টা ছিল? বক্তগলে কইলা 2টা ছিল। আমার হাত কয়টা? আচ্ছা আব্দুল্লাহ দিদি কই আমার হাত কয়টা? আপনারা 6টা কইবা তুমি মাফিনা দি হুজুরে জিকাইরা মুসল্লি ওগলরে বক্তগলরে জিকাইরা বলেন তো আমার হাত কয়টা? বলে 2টা। নবীর হাত কয়টা? 2টা। আমার পাও কয়টা? 2টা। নবীর পাও কয়টা? তাইলে আপনারাই বলেন নবী আর আমার মধ্যে কোনো বেশকম আছে? দিছে ওয়াস আসায় আমি কই রে এগুলো আখলো বুলান্ডা মাই গেল ও কবাল বুলা কিতা কইলেন অন যে বেটা খোর তার বেটিগু নবীর বেটর লাগান নাউজুবিল্লাহ তার রাত নবীর আতর লাগান যে বেটা কইছে আজ যদি উঠিয়া বেটা মিলাদুন নবীর আলোচনা যায় তখন নবীর জন্ম আর তার জন্ম তো এক সমান হওয়ার কথা মাত্তা নাই। তার বেটার দৃষ্টিতে তো নবীর জন্ম আর তার জন্ম এক সমান হওয়ার কথা। সমান হওয়ার যখন বয়ান করাত লাগবো তখন নবীর জন্ম আর ই মৌলানা সাহেবের জন্ম এক সমান হইব তো মাত্তা নাই। কিতাব ভাইয়েন জুড়ে হোকা হইব তো দুনিয়ার কোন বেটায় প্রমাণ দিতে পারবো নবীর জন্ম আর তার জন্ম সমান? মারতে সুবিধে ভাই এগুলা মজবুত হয়
ওটা কাইট কই দে হ্যাঁ ভাই তুই তো আমার নাম তো আল্লাহ রাসূলের শান কইতাম আল্লাহ কবুল সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ পশু পাখি ডেকে বলে আজকে মুদের খুশির দিন এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বুঝিয়া জবাব দিন জানো বুঝিয়া যুবক হল একটু খেয়াল করি জবাব গান দিবা আমি যদি আজ 20 বছর 25 বছর ধরে যদি ওয়াজের মঞ্চ কই যে নবী আমার লাখান আর এই জায়গায় যদি আমার এক ছাত্রবন্ধু আমার প্রশ্ন করে বলে হুজুর আপনার সবটা মানছি নবীর লাখান আপনি নবীর জন্মর বিষয়টা একটু তুলক্কা চান সহি রেওয়ায়ত অনুযায়ী সিরতর কিতাব তনে নবীজির জন্মর আলোচনা খান আপনি করুকা আশা করি করুকা চান যে কোনো হুজুর যে কোনো দলের যে কোনো একজন হক্কানি আলিম যদি আমার নবীজির জন্মর আলোচনা করার লাগবে তাই বানাইয়া দুই চার কথা কইতে পারবা না কিতাব তো নেওয়া লাগবে মাতকা কিতাবের মাঝে ওল্লা উত্তর আছে না আমি যে টাইম জেলা দুনিয়ায় তাইছেন নবী ওল্লা দুনিয়ায় কিতাবের মাঝে তো ওলাও নাই যে টাইম জেলা তান মারবেটো নবীও তো ওলা মারবেটো হায় রে আখলো বেড়া লাগছে রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরতে আমেনা কইলা পৃথিবীর মানুষ আমার বাচ্চা মোহাম্মদ যখন আমার পেটের মাঝে এই বাচ্চা পেটো হওয়ার সাথে সাথে দুনিয়ায় যাওয়া পর্যন্তই যে দীর্ঘ সময় আমার পেটো থাকছেন দুনিয়ায় অন্য মহিলা সকল গর্ভবতী হওয়ার বাদে যত সময় যায় ওজন বাড়ে পেটর ওজন বাড়ে পেট বড় হয় মা সকলের কষ্ট বাড়ে কিন্তু আমি আমেনা কইয়ার আমার বাচ্চা মোহাম্মদ আমি মা আমেনার পেটো আইবার আগে দিলা আমার পেট স্বাভাবিক আছিল আমার বাচ্চা আমার পেটো থাকা অবস্থা হল স্বাভাবিক আছিল অন্য মার মতো আমার কোনো কষ্ট হইতো না তবে অন্য মা হলে গর্ভবতী অবস্থা স্বপ্নে দেখেন আমি স্বপ্ন দেখতাম অন্য মা স্বপ্ন দেখেন দুনিয়ার মানুষে বিভিন্ন তা ভয় দেখিয়া ডরাই যায় আব্দুল্লাহ আদর মায়ের স্বপ্নে দেখলে দেখবা দেখায় দৌড়াইলাম রাত্রে স্বপ্নে ভয় ভাইলাই অমুক হুজুরের গেস্তনে তাবি জানইন দোয়া দুরুদ লইন মায়ের স্বপ্নে ভয় পাইলেন এই কারণে কিন্তু হযরতে আমেনা খন্ডে দুনিয়ার মানুষ সকল আমি আমেনা জীবনে এমন কোন স্বপ্ন দেখছি না আর যে তার স্বপ্ন দেখছি এটা স্বপ্ন হইল অস্বাভাবিক স্বপ্ন অতুলনীয় স্বপ্ন এক এক দিন এক এক রাত্রিতে একাধিক নবী হলাই আমার লগে দেখা দিতা আর নবী হলে স্বপ্ন যুগে আমার সামনে আইয়া সাক্ষাৎ করতার কইতা মা আমেনা আপনারে সুস্বাগতম জানাইতে আইছি আপনারে সালাম জানাইতে আইছি ও মা আপনারে কি কারণে সালাম জানাই জানেননি আপনার পেটের ভিতরে আল্লাহ আখেরি জামানার পয়গাম্বর সমস্ত নবী রাসূলের সরদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালারে আমানত রাখছেন মাগো আপনি সেই কামলিওয়ালা নবীর মা এই কারণে আপনারে আমরা নবী ওগলাইয়া সালাম জানা ওইখান যদি হুজুরে মাথাত লাগি যায় ও 20 বছর আগে যে বেটাই শুনছিল হুজুরে কইছেন হাত কয়টা ভাও কয়টা ও উঠে কইছে হুজুর 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 তামক্কা আপনি একদিন ওয়াজও কইছিলেন নবী আর আপনি সমান এখন এই জন্মই তো বুঝা যায় হুজুর আপনি আর নবী আসমান জমিন বেশি মাতমনের বুঝাইতে পারছে ঠিক নেই
ই ছাত্র যদি প্রশ্ন করে, ই বক্ত যদি প্রশ্ন করে, অযৌক্তিক প্রশ্ন করছে, অযৌক্তিক প্রশ্ন করছে, এটা খুব ভালো করি ওখানে একটু জানিয়া পা। সিরাতুন নবী কি আমি সামান্য ভাঙছি, মিলাদুন নবী কি মাইল লাগছে তে ভালো করি লাগো। কারণ এমন এক বেজালে আমরা পাইছি, কোনগুর মাঠে বুঝা যায় আমরা মনে করি এই দেশে পাই আইছি, ওলা বাঠে মাঠে বুঝা যায় আমরা এই দেশের রিফিউজি। আবার কোনগুর মাঠে বুঝা যায় আমরা জেতা করি আর খালি দুজখ যাইবার পথ মাতই না। ওলা আল্লাহ মাথাত গুফর আর আইল নি, নামাজও পড়িয়া রোজা রাখি আর হজও করিয়া জাকাতও দিয়া কুরবানিও দিয়া তৌফিক আন্দাজা আল্লাহর নামও করিয়ার আর আমি ও গুনার কাম করি আমি দুজকে যাইতাম। ওলা আমার মাথাত গু হামাইছে জি না, আমি কিতা করিয়ার বালা করি বুঝিয়া করিয়ার। আমি নবীজির জন্মের বিষয়টা আলোচনা করলে খেনেরে ভাই আপনারই কপাল খুশ হইতো। আপনি তো আমার এক দিনই ভাই, কিতার লাগি আপনার মনটা বেকার হইতো। আব্দুল্লাহ আদে তো আব্দুল্লাহ আদর বাপর প্রশংসা করছে না, আব্দুল্লাহ বাপর প্রশংসা করছে, আব্দুল্লাহ আদে তার বংশের প্রশংসা করছে। কার প্রশংসা করছে? নবীজির জুড়ে কইতে খার বানাইয়া দেড়ি কতখানি করছি, বলাইয়া কতখানি করছি জি না। কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি নবীর শান গাওয়াত লাগে, নবীর শানর 1000 কোটি ভাগর এক ভাগ গাইয়া শেষ করতে পারত। সুবহানাল্লাহ কইলা বেড়া লাগলো খেলে লোক বুঝা বুঝি। আমরা এই ব্যানারে লেখা আছে 4টা শব্দ। আবার যুবক ভাই বালা করি চাও, পবিত্র এক শব্দ, ঈদ এক শব্দ, মিলাদ এক শব্দ, নবী এক শব্দ। কয়টা শব্দ কইছে? পবিত্র এক শব্দ, ঈদ এক শব্দ, মিলাদ এক শব্দ, নবী এক শব্দ। আমি আশা করবো আমার কথা নাই বুঝিয়া তাহলে জবাব দি। মিলাদ মাউলুদ মাউলিদ দেখতেও আপনি মিলাদ শব্দের অর্থ জন্ম, মিলাদ শব্দের অর্থ জন্মের স্থান, মিলাদ শব্দের অর্থ জন্মকালীন ঘটনা বলি, মিলাদ শব্দের অর্থ জন্মের সময়। যেটা যে জায়গা যে টাইমে যে অবস্থা সেট হইব ও অবস্থায় মিলাদর জন্মর আলোচনা করলে একটারে মিলাদ হয়। আশা করি বুঝা গেছে তো। যেগুর নাম ডিম ওগুর নাম এন্ডা, এন্ডা যেগুর নাম অগু মামলেট, মামলেট যেগু অগু অমলেট, অমলেট যেগু অগু বইডা। কেন বুঝতে চাই না, জিনিস কিন্তু একটা মাত্র না ভাই। জিনিস কয়টা? ইগু রবির বাজার এন্ডা, পেসিগোয়েন ডিম, সিলেট গেলে মামলেট, ডাকাত গেলে ইব অমলেট। যাও চাচা জিম কয়টা জিনিস কয়টা? ও মিলাদ যেগু মাউলুদ ওগু, মিলাদ যেগু মিলাদ ওগু, মাউলুদ যেগু মিলাদ ওগু, মিলাদ যেগু মাউলিদ ওগু, মিলাদ যেগু জন্ম ও নবী, নবীর জন্ম আগলানির বাদে ই জন্ম আর আব্দুল্লাহ আদর জন্ম সমান থাকে না। যদি নবী শব্দ লাগাই না থাকতো তে বেজাল আছিল। মনে হয় আব্দুল্লাহ আদে তার জন্মর প্রশংসা করার চাই মাতকা, মনে হয় অমুক হুজুরে তার জন্মর প্রশংসা জি না। মিলাদুন নবী হওয়ার বাদে এই শব্দটা আগলি যায় খেনে বলে একটা নবীর জন্ম, নবীর জন্ম লেখা লিখতে গিয়া আমরা পয়লা যে শব্দ ব্যবহার করছি একটু হইল পবিত্র। দূরে কইতে ঠিক নেই, দূরে কথা ঠিক নেই। এখন প্রশ্ন করি যদি আমার নবীর জন্ম পবিত্র না অপবিত্র? না আরো আসতে কইবা, আমরা নবীর জন্ম পবিত্র না অপবিত্র? আরো বড় হুজুরের জন্ম পবিত্র না অপবিত্র? ইয়া মাইল লাগছে, মাইল লাগছে লাগার লাখান নাই নি। আহো আগে কই দিছি যে হুজুরে কইছে হুজুর নবীর লাখান, এখন তো নবীর জন্মও দেখা যায় অপবিত্র। আব্দুল্লাহ আদর জন্ম দিলা অপবিত্র, সবর জন্ম অপবিত্র, কিন্তু নবীর জন্ম মাতালায় নবীর জন্ম নূরেরি দরিয়ায় সিলাল করায় নিয়ে এলেন জিবরিল নবী আজম। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা কুল মুলুক জপিতে লাগিল হরদম, পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম, পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপরে নূর নবী এলেন ববে
পুলকে লো জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে নূর নবী এলেন ভবেতে নূর নবী এলেন ভবেতে সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল আব্দুল আহাদর জন্ম যেদিন হয়েছে নিশ্চয় আব্দুল আহাদর মার খান্দার যে মহিলা হল দাত্রী মহিলা দায়ী মহিলা হল যে রাফলা এরা আমার মার পেটর লগে আমার মার নাবির লগে সম্পর্কিত নাবি আমার নাবির লগে সংযোগ আছিল। আমি আমার এদি কইয়ার অন্য কইর কথা কইলে বেজার হইলা সবর বেলায় সমান কিন্তু মাথুই না দেখি আমার নাবি আর আমার মার নাবি একটা সংযোগ আছিল। নিশ্চয় দাত্রী মহিলা হল যারা দায়ী বেটিন যারা খান্দাত আসলা এরা আমার মার নাবিত্ব নে আমি আব্দুল আহাদর নাবিরে আগলাইছই। আমার মা কিন্তু রক্তাক্ত অবস্থায় বেহুশ অবস্থায় পড়িয়া আসুন আমারে গোসল দেওয়াইছেন খেনে আমার শরীরের মাঝে না পাক আমার শরীরটা রক্ত মাখা শরীর না পাক শরীরে গোসল দেওয়াইয়া নাবি খাটিয়া এর বাদে আমার বাপসা ভাই বন্ধু যে সারা তো তুলিয়া দিয়া কইছেন নেও বাচ্চা গুড়ে নিয়ে এখন আমরা গোসল দেওয়াইলিছি নিয়া বাচ্চা গুড়ে আজান দেও আমার ডাইন খানা আজান বা ওখানে কামত দেওয়া হইছে বুঝা গেল আজান দেওয়ার আগ পর্যন্ত গোসল করানোর আগ পর্যন্ত আমি অপবিত্র আসলাম আমারে গোসল দেওয়াইয়া পবিত্র করা হইছে। নবীজির ফুফু হযরতে সুফিয়া হইলে পৃথিবীর মানুষ জান্নাতে নারী হল যারা আমেনারে সাহায্য করা তাইসলা এরা আমেনার কে হান্দাত বই থাকছেন। হযরতে আমেনার বাচ্চা যখন জমিন আইলা আমি জান্নাতি নারী হকলর খান্দাত আমিও বাদ ওই সময় আমার খেয়াল আইল আমার ভাই আব্দুল্লাহ জমিনও নাই আমার ভাইয়ের ঘরে একমাত্র সন্তান জন্মিছেন এই সন্তানটা ছেলে না মেয়ে আগে দেখমু যদি ছেলে হয় তাইলে আমার ভাইয়ের নাম খান আমার ভাইয়ের বংশ খান অন্তত দুনিয়ায় জারি থাকবো এই চিন্তা মাথার মাঝে লইয়াম আমি মোহাম্মদ সাইসামের খান্দাত আমি নারফের তোলে দুনিয়ায় যাওয়ার লগে লগে বাচ্চার বাদি নজর দিলাম কিন্তু আমি বাচ্চার লজ্জাস্থান দেখার সুযোগ পাইলাম না। এই বাচ্চা জমিন হওয়ার লগে লগে সেজদার মাঝে পড়ি গেছেন সেজদার মাঝে পড়িয়া তান কলিমা জবান দিয়ে কলিমা পড়তে আসেন এরপরে সেজদা তোলে মাথা উঠাইলাম শাহাদাত আঙ্গুল খাড়া করলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ এই কালিমা পড়িয়া শাহাদাত আঙ্গুল খাড়া করিয়া যখন তাহলে সাক্ষ্য দিলা আমার মনের মাঝে আইল এই বাচ্চা সবে জন্ম নিলা স্পষ্ট আরবি কালিমা প্রকাশ করলা এন্ডে গোসল দেওয়ার দরকার নেই। আমি যখন তার দেহর বাইদি তাই শরীর মোবারকে দিছাইলাম এরে পৃথিবীর মানুষ কসম আল্লাহর আমি মোহাম্মদের শরীরে দিছাইয়া দেখি একটু ময়লা তো নাই একটা বালু কোন শরীরে দেখা যায় না। ওই সময় গায়েবী আওয়াজ আইল সুফিয়া গো বেকার খেনে তুমি নিজের নিয়া বেহুদা চিন্তা করায় কষ্ট করায় ও সুফিয়া তোমারে কষ্ট দেওয়ার যাইও না আল্লাহ তার প্যারা হাবিব রে আল্লাহ তার প্যারা দুস্ত রে খতনা করা অবস্থায় নাবি কাটা অবস্থায় জান্নাতি পানি দিয়া তান হাবিব রহমতুল্লিল আলামিন রে আল্লাহ পুত পবিত্র করিয়া জমিনের মাঝে হটাইয়া দিছ। নবীজির জন্ম পবিত্র হক জুড়ে পয়লাগুর শব্দ কিনা আরো দূরে পয়লাগুর শব্দ কিনা আতুলিয়া হোক আমার নবীর জন্ম পবিত্র নি দূরে হয়ে যাইব পবিত্র নি গানের পক্ষে হয়েছে আমি যে যার জানে কয় মন নবীর লোকে শত্রুতা আমি করো হে তার গুড়ি বিড়ি তার বাবা হের কুড়াল মার নবীর লোকে শত্রুতা আমি করি ও নো মুহাইমিন সাহেব আপনারা গাও গৌরবীর বাজার
তান কথা আমি দেশে বিদেশে বহুত মাহফিল করি কিতা কই জানেন বদরের ময়দানে গেছিলাম তার লোকে হজর সফর বদরে গিয়া মসজিদে আরিস নমাজ পড়িয়া বদরিন সাহাবি আল্লাহর জিয়ারত যাইতাম আর ওই সময় উঠিয়া কইলা হুজুর আপনি একবার তা আবু যে লোক হয়ে পড়বে আমার তো মা তো একটু তেড়া কইলাম আপনারই জুস উঠলো হলে এগুর হয়ে পড়বে উদিকাই জানো মা এগুলো উঠিয়া কইলা হুজুর জানে কর বহুত দিনে ভাইছে ঘুরে খান্দা চুগুর মুখো গিয়া একবার তা পেশা ভরা ও আপনারা রবির বাজারের মানুষ আমি সাক্ষী দিয়া কইলাম হয়েছে আমরা অন্তনে যাইতাম জিয়ারত করিয়া মসজিদ যাইতাম বীরে শিবাত যাইতাম বীরে রাওয়াহা আরো বহুত সফর আমরা সময় নষ্ট হয়ে যাব খাম নাই রেতে উবাক্কা কই এক তিন চার হড়া মারিয়া গিয়া কইলা থু লরে আবু যে এলো তোর মুখ দিলাম ওই দিন চলে আমার এক শিক্ষা হয়েছে যে গেল বীর দুশ্মনী করছে আই ১,৫০০ বছর হয়ে গেছে আবু জেলর মুখ মানুষে পেশাব করে নি না করে মাতো এন করে নি না করে না এটা আমরা কইরে গালিয়াই না যার নবীর দুশ্মন কইয়া হরাইতাম চাই না বাইরে জানিও নি যদি নবীর কোনো দুশ্মনীত লাগি যাও জানিয়া রাখিয়া আবু জেলর পরিণাম তোমার লজ্জ ঠিক না ঠিক না আগো পারস্য হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু কই পারস্য কই আবিসিনিয়ার হাবশার হযরতে বিলাল রাদিয়াল্লাহু নবীর লগে মহব্বত আছিল আজকে ১,৫০০ বছর বাদেও উম্মতে মুহাম্মাদের ভিতরে তারা দিয়া মহব্বত আসেনি না না রওটা আসেনি তো আমরা মূল কথা ফিরিয়া যাই আল্লাহ হাবিবর পবিত্র জন্ম দয়া করে হতো আমার নবীজির জন্ম পবিত্র না অপবিত্র কোনো সন্দেহ নাই তো মাশাআল্লাহ নবীজি বরমান গোত্রর দিক তো নে গোষ্ঠীর দিক তো নে নসলর দিক তো নে বংশর দিক তো নে পরিবারের দিক তো নে মা বাবার দিক তো নে সর্বদিক তো নে আল্লাহ আমারে উত্তম মা বাবার গড়ের জন্ম দিছে বাবা ভাই দূরে কইতে সুবহানাল্লাহ এখানে আমরা বিশ্বাস করি তো কেন কইয়া ওখানে একটু শক্ত হইয়া মনে রাখেন যেন একটু পরে এই কথার জবাব হয় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম দয়া করে হোক নবীজির পবিত্র জন্ম জুড়ে হোক নবীজির পবিত্র জন্ম ই নবীর পবিত্র জন্মের উপরে আপনারা খুব কষ্ট পাইছেন না খুশি জুড়ে হোক জুড়ে হোক নবীজির জন্মের খবর পাইয়া কষ্ট পাইছেন না খুশি আপনারে আল্লাহ বাচ্চা দিরা না 15 বছর মাঝে একটা বাচ্চাই দিয়েছেন আপনি খুব কষ্ট পাইছেন তো আপনার হুয়া বিদেশ যাইতে পারছেন আপনি আমেরিকা গেছে কি খুব কষ্ট পাইছেন তো আপনার দোকানদারির বিক্রিও না এমনি ১,০০০ ১,৫০০ বিক্রি আল্লাহ দিছে এখন ১ মাস ধরিয়া ইলা হয়েছে ডেইলি ৫০-৬০ করে বিক্রি খুব বেজার হয়েছেন তো দুনিয়ার সামান্য বিক্রি যদি খুশি হয়ে যায় দুনিয়ার সামান্য বিদেশ যাওয়া যদি খুশি হয়ে যায় দুনিয়ার সামান্য সম্পদের মালিক হইয়া যদি খুশি হয়ে যায় এক দোকানদারি এক বাচ্চা ভাইয়া যদি খুশি হয়ে যায় জানরে আল্লাহ সৃষ্টি না করলে কুত্তুরে সৃষ্টি করতেও না জানরে সৃষ্টি না করলে আমিও আইতাম না জানরে সৃষ্টি না করলে মক্কাও আইতাম না ই নবীর খবর ভাইয়া খুব বেজার হইতাম কোন ইনসাফ ইচ্ছা আতকা খুশি হইতাম না বেজার হইতাম ও খুশির নাম হইল ঈদ মাত্তা না ও খুশির নাম কিতা ও যুবক ভাই জুড়ে করবা ও খুশির নাম কিতা আরো জুড়ে কও খুশির নাম কিতা কেনে ঈদ খুশি মানি ঈদ আর ঈদ মানি বখরা ঈদ নাই রে ভাই ঈদ মানি রোজার ঈদ নাই ও ভাই আল্লাহর দোয়াই নাটাইস না যারে ভাল লাগে না তার বালা খানো ভাল লাগে না এটা কোন খাইছতে হয় ঈদ রে আমরা একদিন মিলাদুন নবীর ঈদ রে রোজার ঈদের লগে মিলাইছি নি রোজার ঈদের ফরজ ওয়াজিব আছে নি না নাই মাত্র কোয়া বকরা ঈদে ফরজ ওয়াজিব আছে নি না নাই একদিন আমরা মিলাদুন নবীর কথা কইছি নি বলে ফরজ আছে ওয়াজিব আছে আমরা ই খুশির ঈদ রে কিতা কই খুশি জুড়ে হোক ঈদ রে কিতা কই কিতা আল্লাহর খুশি নবীর জন্মের খবর পাইয়া খুশি মাতই না এর বাদে যে কোনো গিয়া তুলনা করে তারে জিকাইন জান বলে ভাই আল্লাহ সাক্ষী রাখিয়া কো যদি আমার নবীর আগমন দুনিয়ায় না করতো তে তুই রোজার ঈদ পাইল নে মাতলাম নবীর আগমন দুনিয়ায় না ঘটলে রোজার ঈদ পাইলাম নে
নবীর আগমন না ঘটলে কুরবানির ঈদ পাইলা মনে, নবীর আগমন না ঘটলে মক্কা পাইলা মনে, নবীর আগমন না ঘটলে আরফা পাইলা মনে, নবীর আগমন না ঘটলে হজ পাইলা মনে, নবীর আগমন না ঘটলে কুরআন পাইলা মনে, নবীর আগমন না ঘটলে আসমান জমিন হইল মনে, নবীর আগমন না ঘটলে আমরা আইলা মনে। নবী নাই ওকা কিচ্ছু নাই। আর যুবক ভাই জুড়ে কও শব্দটা, নবী নাই, নবীর উসিলায় সব জুড়ে হোকা, নবীর উসিলায় আরো জুড়ে, নবীর উসিলায় নবী নাই, নবী নাই, কিচ্ছু নাই, নবীর উসিলায় সবটা। ও বকরাই তো পাইছো নবীর উসিলায়, নাইলে গরু তো ভরিয়া খামলাইলা নদী। কত সুজানি অন্য নবীর উম্মতের লাগি কুরবানির ঈদ আসিল, কিন্তু গুস্ত খাওয়ার সুযোগ আসিল না। জিকা গুস্ত খাওয়ার সুযোগ আসিল না। কুরবানি দিতা যেন দিতা অন্য কুরবানির পশুরে জব করিয়া তৈয়া দূরইয়া উবাইতা, যদি আসমানি আগুইনা ইয়া জ্বালাইতে বুঝা গেল কুরবানি কবুল মাত্তা নাই। ককা কুরবানি কবুল, কুরবানি কবুল হওয়ার আলাদা পরিচয় মিলত। আসমানি আগুইনা ইয়া স্পর্শ করলে বুঝতা কুরবানি কবুল হইছে। আল্লাহ তো বাঁচাইছে তিন কবালর ফেরে রহমতুল্লিল আলমিনের উসিলায়। যদি আমরা রিলা পরীক্ষার সুযোগ থাকতো তে কয় লম্বার কুরবানি দিরা চাষা, 6 লম্বার না 9 লম্বার সারা প্রমাণ হইছে। বাঁচিস মাতুক না, আমরা তো ইলাম মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদে আইল টেলাইয়া খালি দক্ষিণে দি বাড়া। ঠিক না ঠিক না? ইলা মুসল্লি আছে নিনা নাই? মাইনসর টেকা লিয়া বেটা হজ বাটপার ইলা নাই আমরা দেশে আসেনি। তো মনে রাখেন জানো আল্লাহ রসুলের ওসিলায় আল্লাহ কুরবানির গুস্তরে উম্মতে মুহাম্মদ ইল্লাহকে হালাল করিয়া দিয়েছে। বড় করে কোকা সুবহানাল্লাহ। তাইলে ই কুরবানি পাইছি না নি আমার নবীর উসিলায়? মাতকা অন্য আরেক মাত খুব বলা করি খেয়াল করিয়া কুটিয়া কই মানছি কা মানছি কুরবানি পাইছি নবীর উসিলায়, হজ পাইছি নবীর উসিলায়, রোজা পাইছি নবীর উসিলায়, নমাজ পাইছি, কুরআন পাইছি, মক্কা পাইছি, সবটা নবীর উসিলায় পাইছি। এই কারণে নবীর আগমনের মাস বা আগমনের তারিখ আইলে আমরা খুশি হইতাম, কেন মানছি। কিন্তু মেসাব আপনি কেন জানেন না নি যে মাসও নবী আইসলা ও মাসও তো নবী গেছলা, যে খালি খুশি করতানি না নবীর উফাত উপলক্ষে কষ্ট করতাম। এখন জবাব দে, আগে নুকাইছি বাল্লা হয় না তে বাল্লা খান কোনটাইব খাই মাথই না, এই কথার জবাব আছে না? মাত্তা না বল পয়লা জবাব দেখো, আপনারা নবী আমরা লাগান সাধারণ আসলাম লামা ভাই এনন্দা জুড়ে হোক। আমরা নবীর জন্মটা পবিত্র না অপবিত্র? আমরা নবীর জীবনটা পবিত্র না অপবিত্র? আমরা নবীর জিন্দগি আমরা লাগান আসিল আতকা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী একটা কথা মন গড়া কইছেন না দিনের ব্যাপারে, যা কইছেন আল্লাহর পক্ষ তনে ওহী পাইয়া কইছে। সুবহানাল্লাহ কই না? এখন ই নবীর ইন্তেকাল আর আব্দুল্লাহ আদর বাবর ইন্তেকাল এক সমান নাই? ওই রেব সমান না? না ওই মেসাবর বাবর মরা আর নবীর মরা এক সমান? ও কপাল বুড়া রে জিকাইও ও কপাল বুড়া, নবীর ছাড়া আমার নবী ছাড়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তির মৌতের আগে আল্লাহ জিব্রাইল রে অনুমতি লইছিল। ঠিক না? সুবহানাল্লাহ বড় করে কথা সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকালের পূর্বে আল্লাহ মালাকুল মউত আজরাইলে পাঠাইবার আগে জিব্রাইলে পাঠাইয়া কইছেন কি আমার হাবিবর ইখতিয়ার জিকা হুজুরক লরে আমার নবীর ইখতিয়ার, আমার নবীর যে আইতা চাইতে আমি আল্লাহ তানরে আনাই, আর যদি আইতা চাই না দুনিয়ায় ত্রয়তা চাইতে ওখানে আমার হাবিবর ইচ্ছা। সুবহানাল্লাহ হইতা নাই? মেসাবরে দিকেও তানলা খান মরছেন নবী বৈতল খান। আমার বাপ মরিয়াল্লে আমি জনজা পড়াইছি, আপনার বাপ মরিয়াল্লে আপনি অথবা ইমাম সাহেব বা কোনো কুটুমে জনজা পড়াইছি। মাত্তা নাই করছেন তো? নবীর জনজা খেয়ে পড়াইছেন, টাইম কে পড়াইছে? নবীর জনজা কোনো মেসাবে পড়াইছেন তো? মাত্তা নাই। নবীর সাহাবি হলে
নবীর সাহাবী হলে লাইন ধরিয়া একজন একজন ইয়া নবীর সামনে দিয়া গেছেন, নবীর উপরে দুরুদ ও সালাম পাঠাইয়া গেছে। সুবহানাল্লাহ কইতা না। আল্লাহর হাবিবের ইন্তেকাল শরীফ হইছে, আমরা অস্বীকার করি না ইন্তেকাল হইছে। তবে আব্দুল্লাহ আদর বাপ মরিয়ালে 3 দিন 4 দিন 1 মাস বাদেও দেখো খবর কুড়ে তাইলে দুর্গন্ধযুক্ত শরীর পাইব, হয়তো শরীর তনে হাড্ডি তনে শরীর জড়ি গেছে, মাটির লগে আস্তে আস্তে এই মাস দেহ ইটা মিশি গেছে। কথা বুঝুন যা নবীজি ফরমাইছেন সমস্ত আম্বিয়া একরাম হল রওজা শরীফ তারার কবর শরীফ জিন্দা। না বাবা এন জুড়ে কইতা না সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া একরাম হল কবর শরীফ পুরা কথা কবর শরীফ কিতা করেন বলে তারা নামাজ পড়েন, বলে কিতা করেন বলে তারা নামাজ পড়েন। আল্লাহ রসুলে ফরমাইন তারা নামাজ পড়েন আর তারারে আল্লাহর পক্ষ তনে রিজেক্ট দেওয়া হয়। না বাবা এন জুড়ে কথা সুবহানাল্লাহ। এখন আমার লাগাল বিয়া আখলে যদি উঠিয়া কই ওয়াজো বলে নবী রাসূল আল্লাহ যেন কই বড় খাই এনদান বোতল মাইন কই না আর গ্লাস পাইন কই আর পানি পাইন ও বলদরে জিকাই যায় লো বলো মার বেটো যেন 6 মাস 10 মাস আসলা না খাইয়া আসলা না বড় খাইয়া আসলা। আপনারা কিতা কইন মার বেটো আমরা দেরাও আসলাম খাইয়া আসলাম না আন্না খাইয়া আসলাম। ইতকু গ্লাস আর প্লেট আছিল মাত্র গ্লাস প্লেটের দরকার পড়ছিল। ও যে আল্লাহ আল্লাহ গ্লাস প্লেট দিয়া খাবাইতে পারছেন মার বেটো ই আল্লাহর কুদরতিতে তান মায়ার প্রিয় বান্দা হলরে আল্লাহর রোজা শরীফ খাবাইবার ক্ষমতা আছে নি না? আর তুলিয়া খাওয়া আছে নি না? নাই আসেনি। আর যদি তাকে না তে কুরআন শরীফের আয়াত বার করো কোন মুল্লারে দি বদলাইতা বদলাও। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কইছেন যেটা আমার রাস্তা আমার দিনের পথে মারা গেছেন শহীদ হয়ে গেছেন তারে তোমরা মরা কইও না। অন্য আয়াত আইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ জানাইয়া দিলেন স্পষ্ট যারা আমার রাস্তায় ইন্তেকাল করে লাইছে শহীদ হয়ে গেছে তারারে মৃত কইও না, তারা জিন্দা। আর ইয়া এত আল্লাহ কইরা খালি জিন্দা নাই, খালি জিন্দা নাই, খালি জিন্দা নাই, আমি আল্লাহ তারে রিজেক দিয়া থাকি। মানে আল্লাহরে জিকা কিলা রিজেক দেই না আল্লাহ মাতইলা আসা। হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি দুনিয়ায় তাহা যেমনি ভাবে আমার উম্মতর লাগি বালা, আমি দুনিয়ায় তো নে যাওয়াও আমার উম্মতর লাগি ওলা বালা। সুবহানাল্লাহ কইলেন আমার মাত বুঝরা নি আপনারা। তো ওটা যদি কয় বলে নবীর জন্মদিন পালন করলায় বা নবীজির মিলাদর তারিখ আইলে খুশি হইলাতে এই তারিখে তো নবী ইন্তেকাল করছেন, যে তো নবীর উবাতর তারিখ হিসাবে বেজার হইতা। তখন আপনি তারে জবাব দিতা নানি ও তারে কইন জান বলে ভাই আমার নবীর ইন্তেকাল দুনিয়ার কোনো মানুষের মতো কথা, দুনিয়ার কোনো মানুষের মতো, আর আমার নবীর রওজা শরীফ অন্য কোনো মানুষের মতো নয়। কেন? আল্লাহ রসুলের দুরূদ শরীফের চ্যাপ্টার আনুন আল্লাহ রসুল ফরমাইন আমার কোন উম্মতে যখন দুরূদ শরীফ পড়ে, আমার কোন উম্মতে যখন দুরূদ সালাম পাঠায় তখন এক গুরু ফিরিস্তা আছেন এরা সাইয়াহিন নামে এক গুরু ফিরিস্তা আছেন এরা আল্লাহর হাবিবর উম্মতর দুরূদ সালামর হাদিয়া নিয়া নবীজির রওজা শরীফ নিয়া পেশ করে। বড় করে কক্কা সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ নিয়া কিতা করেন? হাজির করেন, পেশ করেন। আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মতে যদি আমি নবীর রওজা শরীফের কিনারা তৈয়া যদি দুরূদ সালাম দে, আমার উম্মতে যদি আমি নবীর রওজা শরীফের কিনারা তৈয়া সালাম দে, তাইলে ফিরিস্তা লাগে না, মাধ্যম লাগে না, আমার নিজের খানে আমি সালামর আওয়াজ শুনি, আমি নবী নিজের চৌকি আমার উম্মতরে দেখি, আমি তার আওয়াজ শুনি, তারে দেখি, তার পরিচয় ভাই, তার মার নাম কিতা বাহর নাম কিতা অতগান আমি অবগত হই। এমন কি আমি নবী আমার জবান দিয়ে আমার উম্মতর সালামর জবাব দিই। বড় কথা সুবহানাল্লাহ। এর দায় আমরা কই নবীর রওজা শরীফ জিন্দা। আমার ভাই এনতে মিছিল দেন জিন্দা নবীর উম্মত আতই না আসাও কই ঠিক না? ঠিক নাই? আমরা যে নেক আমল করি গুনার আমল করি ও হাদিসের শেষ অংশে আছে
নবীজির গেছে প্রত্যেক উম্মতর নেকি এবং গুনাহ, নেকি গুনার আমল নিয়া নবীর গেছে পৌঁছাইল। আর ই নবিয়ে তান গুনাহগারের উম্মতর আমলনামা ভাই, নেকগারের উম্মতর আমলনামা ভাই। নেকগারের আমলনামা দেখিয়া নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর প্রশংসা করেন, শুকরিয়া আদায় করেন। আর গুনাহগার উম্মতর আমলনামা ভাইয়া নবিয়ে তখন এই উম্মতর পক্ষে আল্লাহর দরবারে ক্ষমা চাই। আর নবিয়ে আল্লাহকে ক্ষমা চাইলেন, আল্লাহর ওয়াদা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। যত বড় গুনাহগার হয় না কেন নবীর উসিলা আল্লাহ তারে মাফ করবেন। আমি নবীর রোজা শরীফ জিন্দা মাতকা কি নবীর উফাতুন নবী পালন করতাইনি। ও যে কপাল বুড়া কয় তারে কোন জানো করতো, ওখান কিতা করবা ওখানে পারতো না। ও বেড়া লাগাইছে এখন কিতা জাননি, মিলাদুন নবীর চান্দ সিরাতুন নবীর মা। হুজুর আমার বেয়াদবি মাফ করেন জানো, আমরা হলে বিপদের মাঝে পড়ছি। ওইবার ও একটু আগে আপনারা সবে স্বীকার করছে আব্দুল্লাহ দাড়ি ইসলাম আল্লাহর 12 মাস আছে মাতকা। প্রিন্সিপাল হুজুরে আবিচা হুজুরে আপনারা যারা মুখে দাড়ি আছে আল্লাহর 12 মাস আছে তো তাইলে সিরাতুন নবী আছে ই টুবিটা আল্লাহর 12 মাস আছে তো, ই চুলোর ডিজাইন আল্লাহর 12 মাস আছে তো সিরাতুন নবী আমি মানি। আর আপনারা তো বেশি মানরা, আমি তুলে তো মানি আর ভাই মাতকা। এই রবিউল আউয়ালের চান্দ সিরাতুন নবীর মাহফিল এতে তুমি খুব বেজার বলে কসম আল্লাহর এক জোড়া বেজার, এক জোড়া বেজার না। আমি কুশ 100 বার কুশ। তবে বন্ধু তোমার নিয়তে তোমার ফায়দা, তোমার নিয়তে তোমার কথা। তোমারই মিলাদুন নবীর মাহফিল টাঙ্গা সিরাতুন নবীর মাহফিল টাঙ্গা নিয়ে বুঝায় তুমি মিলাদুন নবীরে ভালো পাইলাই না, সিরাতুন নবী টাঙ্গাইলাই বুঝাইলাই ওখান যে অন্তত ওকে মিলাদুন নবী করনেওয়ালা ওগুলোরে তো একটা দিয়ে একটা ডেক্কা দেওয়া খোদার কসম। যদি ইখান তোমার নিয়ত ইয়া থাকে নেকি তো এইটা নাই রে ভাই, আরো উল্টা গোলাপ লাগবে। আর নাইলে আমি বেজান নাই, আমরা বেজান না সিরাতুন নবীর মাহফিল। কেনে সিরাতুন নবীর মাহফিল যা আলোচনা হইব সারা আমার নবীর শান আলোচনা। আর তুলিয়া কইতে হইব ঠিক না ঠিক না। সিরাতুন নবীর মাহফিল যা আলোচনা হইব কার শান আলোচনা হইব? নবীর শান। তো নবীর শান নাম বেজার হইব নি? বদনাম দে ওখানে আন্দাজে, আন্দাজে বদনাম দে ওখানে যে মিলাদুন নবী পালন করনেওয়ালারা সিরাতুন নবী মানে না। কইতে কইতে মিছিল একটা বানাইলি যা আমি যা জানি না কিতা। আমরা যারা মিলাদুন নবী পালন করি এরা বুঝিলে মিছিল দেই না। আউযুবিল্লাহ। মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি না। হ্যাঁ ভাই বড় করে কথা না। আউযুবিল্লাহ। মুসলমানের বাচ্চার মুখে দিটা মিছিল বার হইব না। সিরাতুন নবী আব্দুল্লাহ বাফর পরিচয় নি, নবীর সিরত নাই মাতকা। নবীর সিরত তো নবীর সিরত নিয়ে এমন কথা কইবার মতো দুঃসাহস আমরা আছে মাতকা আসেনি। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। মসজিদে প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব বাংলায় ওয়াজ করে। যদি বাংলায় কোনো মসজিদে ওয়াজ না হয় খুতবা পড়া হয়তো মাত্তা না। বাংলা ওয়াজের মাঝে নবীর সিরত নবীর জীবন আদর্শ 2-4 কথা আয়নি না। আমার কথার জবাব দেখবা আইনি ইমাম সাহুদুরে যেখানে মাতন 2-4 কথা নবীর শানো মাতননি, নবীর আদর্শ করে মাতননি। একটা সিরাতুন নবীর মাহফিল হইছে না মাত্তারা হইছে না। আর যদি ইমাম সাহেব বাংলা ওয়াজ না করেন তে খুতবা পড়েননি, খুতবার পয়লা খুতবা সেকেন্ড খুতবা দয়া খুতবার মাঝে নবীর শান আসেনি, নবীর হাদিস আসেনি। একটা সিরাতুন নবীর মাহফিল হইছে না মাত্তারা হইছে না। আপনারা রবির বাজার যদি মাহফিল হয়েছে তো আজর মাহফিল আজর নবীর কথা মাত হয় না মাতকা হয় না। যে মাতো একটা সিরাতুন নবীর মাত হয়নি পকা হয়নি। তফসিরের মাহফিল সিরাতুন নবী নবীর মাত আয়নি, ওয়াজর মাহফিল নবীর মাত আয়নি, ইসালে সবর মাহফিল নবীর মাত আয়নি মাতকা আয়নি। দস্তারবন্দি মহাসম্মেলন নবীর মাত আয়নি, পাগড়ি সম্মেলন নবীর মাত আয়নি, বুখারী শরীফের খতম নবীর মাথা আয়নি মাতকা আয়নি। তবলিগর চিল্লা দেন যে ভাই এনতে 3 দিন 6 দিন 9 দিন 40 দিন এরা দেইনি নামাজ পড়িয়া 2-4টা হাদিস নবীর বাংলাও কার আরবিও পড়ইনি মাতকা পড়ইনি। তাইলে এটা সিরাতুন নবী আলোচনা হয়নি মাতকা হয়নি। ইস্তেমার মাঠে সিরাতুন নবীর মাহফিল হয়নি,
ওস্তাদ নবীর আলোচনা হয়নি, এটা বুঝা গেল রোজা মাসও হয়, রোজা ছাড়াও হয়, জুম্মাতো হয়, জুম্মা ছাড়াও হয়, ওয়াজও হয়, বাজারও হয়, রাস্তাতো হয়, ঘাটও হয়, তফসিরও হয়, সিরাতুল নবীর মাহফিলের অভাব নাই। ই রবিউল আউয়াল আইলে উমদা দাও কেন দিবেখরে দিকা রাখবা বলে না আর কিচ্ছু লাগি না, মিলাদুন নবী আল্লাহ ওগুলোরে টেলা দিয়া খোদার কসম যদি নিয়ত করিয়া খরচ ভাই সপ্তাহ গেছে, কোনো বাদ হইতো না, সপ্তাহ বেকার। তান ঠিক না ঠিক না? আর যদি সুন্দর মনে করো বন্ধু আমরা খুশি, কারণ নবীর সিরত আলোচনা করাই না আব্দুল্লাহ আদর বেজারও আর কোনো কারণ নাই, কিন্তু বড় কষ্ট লাগে। প্রটেক্ট দে প্রটেক্ট মাতই না অগুর বিপরীতে অজ্ঞ খাড়া করলা কিছু মাতে বুঝা যায়। আমার আখতা বেজুইতা কিচ্ছা মনে হইল, আই যাইতে সময় গাড়িতে কিচ্ছা বানাইছে কোন জিনিস এই ইউটিউবার এরা হইয়া ভাই গুতা ছাড়িও না, বুঝানির স্বার্থে কান মনে হয়েছে। কইলাম রে বেটায় ডিম এক টুকরি লইয়া রান্নাইছে, আমার লাল এগুলো হয়েছে ওগুলো মাথাত লইয়া কাম কর, আমার বাড়িতে দিবে তোরে টাকা 15 টাকা, তো লইছে মাথা, তো ডিমের টুকরি মাথাত লইয়াও মনে মনে কর 15 টাকা দিয়া তো ডিম আন্ন হইলে একটা পাই, আমি লইমু ডিম। কতদিন বাদে অজ্ঞে দিব বাচ্চা হইব মুরগি, মুরগি দিব ডিম 70টি বইব মুরুগ 70টি, এর বাদে মুরুগ আস্তা বাড়ি ভরি দিব, ও টুকরি মাথাত লইয়া এইটার দান্দা করে রে, টুকরি মাথাত লইয়া এইটা চিন্তা হে এটা আগে হে করে আধা টুকরি এক টুকরি ডিম লিয়া করে, যখন মুরুগ পুরা ফাল লই যাবা তখন মুরুগ বেচিয়া লইলি মো ছাগল 70টি, ছাগল লই যাবা পুরা এক ফাল বেচিয়া লইলি মো গরু 70টি, এর বাদে গরু বেচিয়া যাইম কি আমি লন্ডন আমেরিকা তার হন্তনে আমি টেকাউকা রুজি করিয়া শুনাউনা বিফকেছো হারাইয়া গড়ি উড়ি ফিন্দিয়া টাই লাগাইয়া খালি বাড়িত আনাইতাম, মাইরে বাইরে ফোন করিয়া কইম আমার লাগি বড় জমিদারের ফুলি একটু চাইয়া রাখো আমি আইয়ার দেশে, আর ওটা দাম দাঁত রয়েছে চিন্তা করে আখটা ইউজটা খাইয়া পড়ে গেছে ডিম সারা টুকরি খাই, কি বেটা 4,500 টাকার ডিম মাটি, কি বেটা বিরিয়া দেশে ডিম একটা কয়ে বেটা ই কিতাবে আমার সর্বনাশ বলে তোমার আমরা হইছে বিয়া, তোমার মাত্র 4,000 টাকা ডিম গেছে আর আমার যাইতে যাইতে বিয়া হুয়া ও তাহলে ভাই নিছে আমরা দিন চলে তো এ ঠিক না ঠিক না, কোন কোন তোর চলাই বিরে বুঝা যার ইলা স্বপ্ন দেখে সব তা লই দিছে না হাসা করি হত্যা চাই ই জমিনের মাঝে অন্তত কে ফুলতলি সাহেব কিবলার রুহানি জিসমানি আওলাদগুলোর মাধ্যমে কোন জাতর গুনার কাম হইছে আপনারা চক্ষুত বাসি আতুলিয়া হত্যা কোন গুনার কাম মিলাদুন নবীর নামে, মিলাদুন নবীর নামে কোন গুনার কাম আমরা করছি নি, দূরে করছি নি আমরা অত বদনাম কেন, যেগুনতে বন্ডামি কররা হতারে করে ভাই, যেগুনতে বন্ডামি কররা হতারে আমরা মিলাদুন নবীর ব্যানার পোস্টারে লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু, জেলা পবিত্র লেখা আমরা খামও পবিত্র, আমরা মিলাদুন নবীর শুরুটা করি পাক পবিত্র ইয়া পারিতমান শক্তি গোসল করি না পারলে ওযু করি মাতকা চাব, আমরা এই মিলাদুন নবী দাইতে পারিতমান শক্তি গোসল ওযু করিনি, তাইলে বোঝা গেল আমরা এই পাক পবিত্র অনুষ্ঠানে আমরা পারিতমান শক্তি পাক পবিত্র ইয়া হাজির হইনি না হই না মাতকা হইনি। 2 নম্বরে আমরা পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করিনি, মাত্তা না দূরে কথা করিনি তাই মিশা মাতিয়া যেন মিলাদুন নবীর মাহফিল তিলাওয়াতে কুরআন আসেনি আসেনি মাশাআল্লাহ পবিত্র তিলাওয়াত নাইনি। 3 নম্বরে পবিত্র দুরূদ শরীফ পড়িনি, মাত্তা না দুরূদ শরীফ পড়িনি মাশাআল্লাহ দুরূদ শরীফ পড়ি নাইনি। 4 নম্বরে আমরা নবীরে সালাম দেই, মাত্তা না নবীরে সালাম দিতে গিয়ে আমরা একজোড়া উবাই যাই, আর আমার কিছু বন্ধু উবাই না, ইখান লিয়া বেজারও আর কিচ্ছু নাই, আপনার ভাল লাগে না উবাই না যাও, আমি তো আল্লাহ কই আমার ভাই জানে কর না উবাই তো তারে কই হুচিত বেজালর কি তাই, আমি উবাই কেনে বলে নবীর জন্মর কথা শুনিয়া খুশি হইয়া আমি নবীরে খাড়ো হইয়া সালাম দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি বড় কা বাদর গালা বড় কা ওয়াসাল্লিমু দূরে কই যাইব ওয়াসাল্লিমু কেনে আল্লাহ তো সাল্লিমু কইয়া তামি গেলে তো ফাটতা
সল্লু আলাইহি দুরুদ পড়ো ওয়াসাল্লিমু আমার নবীর উপরে সালাম দেও অতগান কইলে তো আল্লাহ বার্তা তাসলিমা শব্দ লাগাইলা খেনে আল্লাহর জিকির তাসলিমা আও তাজিমা আমার নবীর উপরে সালাম দিতে সময় তাজিমর সহিত সম্মানের সহিত সালাম দেও ও কি আমরা নবীর জন্মের আলোচনা শুনতে সময় আমরা খাড়া হইয়া নবীরে মহব্বতে সালাম দেই কিন্তু নবী অন্য আইচন নবী হাজির নাজির আর নবীর লাগি ইয়া রাখা না যাইয়া রাখমু ই মনে আমরা সালাম দেই না আমরা সালাম দেই যে আমরার এই দৃশ্য আমরার এই খবর আমরার এই সালাতু সালাম নবীজির দরবার নিয়া ফিরিস্তা হলে পৌঁছাই দিবা হোক আমিন দূরে হোক আমিন ও মন লইয়া আমরা দেই তো ইনো না খাড়া হইলে কোনো অসুবিধা নাই তো না কদিন আমরা কইছি বলে খাড়া হওয়া ফরজ মাতকা মিলাদুন নবীর মাহফিলের কাম দেখুন এর বাদে কিতা করি আমরা বলে আমরা দোয়া করি আল্লাহ আস্তে সবে একবার কিতা করি দোয়া করার না যাইস তো আছে এক দূরে মানুষের গেছে দোয়াও হয়ে গেছে না যাইস ওলা খালি খালি এন্টারপ্রাইজ বানাইছে কিতা হইবা আর খারে গে দিলে দোয়া করে না হায় হায় ইগু কোন দাঁতর মুসলমান দোয়া করে আচ্ছা দেখুর পাল্লাই করে না তবে তারে জিকান জানো বলে কোরআন শরীফের দোয়া আছে রব্বানা আতিনা রব্বানা হাবলানা রব্বানা জালামনা রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইনা যত রব্বানা 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 ইতা আছে সারা দোয়ানি না দোয়া না মাত্তা না উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইরা বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করবো কার কাছে চাই তোরা কই তুই কার কাছে আল্লাহর কাছে চাইলে অসুবিধা নাই তো হেনু চায় না তার দরকার নাই মাতকা তার আমার দরকার আছে নি না নাই মাতকা আমার দরকার আছে নি ও শেষ যদি কেউ দোয়া করতে চায় না বলে বাবা করিস না আমার দরকার আছে আমি আল্লাহর কাছে মাফি চাই ঠিক না ঠিক না দোয়া করি 6 নম্বরে আমরা কিতা করি সিন্নি করি সিন্নি কুলাউড়া তো এগুর নাম সিন্নি ফেসুগঞ্জ এগুর নাম হয়তো তাবাররুক আরো কোনো জায়গা তিগুর নাম জিয়াফত আরো কোনো জায়গা তিগুর নাম সাবিলিল্লাহ বুড়ি বিড়ি এক কথা কিতা আল্লাহর ওয়াস্তে মানুষরে খাদ্য খাবার দয়া করি শব্দটা হোক আল্লাহর ওয়াস্তে খার ওয়াস্তে না ভাই জুড়ে হোক খার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে যে কেউ কেউ খাবাইবে মক্কা মদিনাত আল্লাহর ওয়াস্তে খাবানি নাই আসেনি বিশেষ করে রোজা মাসও জানো যদি আল্লাহ সুযোগ দে রোজা মাসও কত হাজার কোটি টাকার খানি ইফতারে আর সেহরি আনি আরবি হলে বাটে সাবিলিল্লাহ 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 হইয়া বাটে টেকা দে তসবি দে আত্তর দে জায়নমাজ দে আরো বিভিন্ন খানি তো দে আপনি কিতা খাইবা আস্তা খসির বুনা লিয়া মুরুগ আস্তা রোস্ট করিয়া লিয়া সাবিলিল্লাহ মেসারেজ গে হিনা খাওয়া ঠিক আছে হিনা ঠিক আছে যেতে রবির বাজারে মিলাদুন নবী তো তারা আল্লাহর ওয়াস্তে সিন্নি করছেন ইনো খাইবনে না ইগু না চাইছে কোনটাই পাইছে কি আশ্চর্য বিষয় আমি ওখান বুঝি না আল্লাহর ওয়াস্তে এটা তো আমরা 12 যাওয়ার দরকার আছে না নাই এক কথা জবাব শেষ আমরা সিন্নি করি খান নামে আল্লাহর নামে মানুষরে আল্লাহর ওয়াস্তে খাবাই ঠিক আছে ও শেষ এর চেয়ে বেশি আর মাথার দরকার নাই এর মাঝে একটা কাম আমরা কোনো এলাকাত করি কোনো কারণ করি না করলে বালা না করলে অসুবিধা নেই রেলি আমরা রেলির নাম হইল মুবারক রেলি রেলি কিতা আমরা রাস্তাবাদী বারোই বাজারে হাটে রাস্তাঘাটে বারোইয়া আমরা মিছিল দেই এই মিছিলটা কিজাত মিছিল বলে আব্দুল্লাহ আদর বাফর নামর মিছিল আশা করি কপা আমার গোষ্ঠীর পরিচয়ের মিছিল আমার বংশের পরিচয়ের মিছিল আমার দলের মিছিল জি না এই মিছিলটার মূল উদ্দেশ্য থাকে আকাশ পাতাল গাছপালা বৃক্ষ লতা পশু পাখি মাটি পাথর সবটারে আমরা শুধু একটা বিষয় শুনাইয়া সুস্বাগতম জানাই যে হে বাসি পাখি হল হে পাথর জাত হে গাছপালা হে বৃক্ষলতা আজকে আমরা যারে সালাম জানাইয়ার এই নইলা কুল কায়নাতর নবী রাহমাতাল্লিল বড় করি রাহমাতাল্লিল এর দায় আমরা ই রেলিত বারোয়ালে যা গাই সারা একমাত্র নবীজির শানও গাই শোনা ভাই বুঝিয়া তাহলে তুলিয়া সাক্ষী দেব ঠিক নেই আমরা যা গাই খার শানও গাই
طلع البدر علينا ياتي الوداع وجب الشكر علينا ما دعا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع وجب الشكر علينا দেখার সানো গাইছি ওখানে ভিজির জুড়ে কাখার সানো তোরা দেখে যা আমে না মায়ের কুলে তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে যেন উষার কুলে রাঙা রবি দুলে তোরা দেখে যা তুলে তোরা দেখে যা আমে না খার সানো তোরা কাউকে খার সানো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলার দুনিয়া রে মন খুশি করি জুড়ে খোকা আয় রে সাগর দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে সুবহানাল্লাহ দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে কচি মুখে শাহাদাতের বাণী সে শুনায় রে সাগর আয় রে সাগর খার সানো গাইলাম আমার যুবক ভাই জুড়ে খার সানো গাইছে নবীর সানো নি শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম 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 তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা সুবহানাল্লাহ ঠিক নি ইন্নাল্লাহ মানে ওটা দাঁড়াই তো মাগ নই তো নি অতদিন আজকে নবী তাল্লাহ কান্দার আব্দুল্লাহ দাইয়া করে তোমার দুরুদ পড়ে লাগছে বাইর লাগা আল্লাহ এমনি সুলবি মারিয়া কিতা করতে ওখানে ভিতর পুয়ার পার করি ঠিক না ঠিক না বেটা আমার নবী তাল্লাহ কান্দার আব্দুল্লাহ দে গোসল গা তোমার দুরুদ পড়ে ফিরিস্তা কুল গায়ে খেলা লাগছে মাথই না তোমার দুরুদ পড়ে আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে
হোক আল্লাহু আকবার, আরো জোরে হইল আল্লাহু আকবার। আমার নবীজির চেহারা মুবারক, আমার নবীজির জিসিম মুবারক, সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর। জানুনিয়া খুব কষ্ট লাগে সৃষ্টির মাঝে, মানুষের মাঝে নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের মাঝে নাই, সৃষ্টির মাঝে। সৃষ্টি বলতে কি তা? আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, মানব দানব, 18,000 মখলুকাত, 80,000 আলম, যতটা আল্লাহ বানাইছে। কবিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার এই সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর করে বানাইছে। কেমন সুন্দর? পূর্ণিমার চাঁদ সুন্দর না নবী সুন্দর? পার্থক্য? নবী সুন্দর। সুবহানাল্লাহ। বদন চন্দ্র হতে উজ্জ্বল হতো। ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার নবীজির চেহারা নরর বাসাই না, একবার পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ পুরা পুরা চাঁদ নর বাদি চাই। নবীজি কেন আয়েশা কিতা দেখো? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা মুবারক বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ সুন্দর? মাফিয়া ওজন করিয়া মিলাইয়া যে নবী বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর? নবী এখন কোন গান মাত মিলাই যায়? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, পূর্ণিমার চাঁদর মাঝে একটা দাগ আছে, কিন্তু নবীজির চেহারা মুবারকের মাঝে কোন চিহ্ন দাগ না। বেটার বেমার তো নৌরে হয়। মেশকে আম্বর হতে সুবাস। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের আত্মর মানুষে লাগা, দুনিয়ার সর্বোচ্চ 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 সবচেয়ে দামি মেশকে আম্বর দিকে লাগায়। এর চেয়েও যদি সুগন্ধি কোন জিনিস থাকে, আপনি নবীজির পবিত্র ঘাম মোবারক এর চেয়েও সুগন্ধি। সাহাবী এখন যে রাস্তাবাদী নবীজি আটিয়া যাইতা, 3 দিনের ভিতরে এই রাস্তাবাদী আমরা আটিয়া গেলে বুঝে লাইতাম পারতাম যে এই রাস্তাবাদী নবীজি গেছেন, কারণ নবীজির জিসিম মোবারকর গ্রান রাস্তার মধ্যে এটার বেমার এমনি হইত নি, এমনি কিরমিয়ে খামড়ার নি পেট ও নাই লইল মন। দেখো তো এটা কার সানো গাই? আমরা মাতো রেলিট পার এটা কার সানো গাই? পুরো কার সানো? নবীর সানো নানি, নবীর সানো। বালাগাল উলা গাই, ও দোকান লেখা আছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ إن التياري الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله কার শানো গাইছি? কার শানো? সালাম সালাম নবী, সালাম সালাম খুদার হাবিব লো হাজার সালাম। সুবহানাল্লাহ। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই খুদার পরে গো হাবিব খুদা। সুবহানাল্লাহ। বড় রে সুবহানাল্লাহ। মাইল লাগে খালি লাগাল খালি পয়লা কইলে সৃষ্টির মাঝে তুমি সবচেয়ে সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টির মাঝে কেউ লগে আপনার তুলনা চলে না, কারণ আল্লাহ আপনার এসব সর্দার বানাইয়া পাঠাইছে। না ও এন জুড়ে কইতো সুবহানাল্লাহ। মানুষের সর্দার বলে না, সাধারণ না, নবী রাসূলের সর্দার আল্লাহ নবীজিরে বানাইয়া।
বড় করে কা সুবহানাল্লাহ। ই নবী খালি দুনিয়ায় সর্দার নি না বাবা এন জুড়ে মাতুকা। ই নবী দুনিয়ায় দাইবার আগে রুহর জগত সর্দার। ই নবীজি মায়ের ভেটো সর্দার। ই নবীজি দুনিয়ায় তো সর্দার। ই নবী আলমে বরজখ সর্দার। নবীজি ফরমাই সব পয়লা আল্লাহ জিব্রাইল দিয়া আমার কবর তুলে আমারে উঠাই নিবে। আমি নবীরে দিয়ে আল্লাহ হাসরের ময়দান উদ্বোধন করব। বড় করে আল্লাহু আকবার। আমি নবীরে আল্লাহ মাকামে মাহমুদ দান করবা। সুবহানাল্লাহ। আমি নবীরে আল্লাহ শাফাতের অধিকার দিবা। আমি নবীর কথা সব পয়লা আল্লাহ কবুল করবা। আমি নবীর এত হাউজে কাউসার আল্লাহ দিবা। আমি নবী সব পয়লা জান্নাতের তালা দিয়া লড়াইমু। সব পয়লা আমার লাগে জান্নাতের তালা কুলিয়াতে হইব। আল্লাহ লক্ষ কোটি রহমতের ফিরিস্তা হল জান্নাতে মালা লইয়া আমি নবীর লাগে অপেক্ষা করবা। আর কইবা ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর জান্নাতে তশরিফ রাখুক, আপনার কারণে আল্লাহর জান্নাত আজকে ধন্য। কি নবীরে আল্লাহ সর্দার বানাইছেন, আমি কিরা বানাইতাম? ঠিক না ঠিক না? ওখানে আল্লাহ আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব আমরা নবী প্রেম শিক্ষা দিয়া নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর আশিক হইবার লাগি ওটা শিক্ষা দিয়া গেছেন। আমরা রেলি তোয়ারইয়া ফুল দিয়া গাড়ি হাজাইয়া আর চেষ্টা বাবার খোল্লা বার করিয়া বাবা তুমি এগিয়ে চলো তোমার বুলারেন না ইতাত আমরা না আতুলিয়া কই ইতাত আমরা আছে নি কিছু আই দুনিয়া মুসলমান আমরা কোন সম্পর্ক আছে নি? আমরা মিলাদুল্লাহ কোনো বন্ডামি আছে নি? তে উঙ্গাই তাই কি তার কুকাই তাই কি মাথে বুঝা যায়। আমরা মনে করি শেহল্লাহ খান পাইয়া আইছি যে টেলা মারলে হরি যাইবে ওল্লা সুজা হয়েছিল। ই জমিন অলি আল্লাহর জমিন, ই জমিন অলি আল্লাহর জমিন। আশ্চর্য হইলাম, অবাক লাগলো। মাজারো কুকীর্তি দেরা করে আল্লাহ সাক্ষী রাখিয়া কও মুসলমান বন্ডামির বিরুদ্ধে সারা জীবন তৌফিক আন্দাজা মাতিয়ানি না মাতিয়ানি মাতো মুসলমান মাতিয়ানি। একদিন কোনো বন্ডর ভক্ত লিয়া কোনো গাঞ্জাকুড়ের ভক্ত লিয়া মাতিছি আমরা। অলি আল্লাহর দরবারে এটা তালা বাবা, জিঞ্জুর বাবার গাঞ্জা বাবা, ইটার বিরুদ্ধে আমরা মাতি না। আইজও যদি কেউ মাতে আমরা তার লোকে সাথ দিই। কেউ যদি মাজারে গিয়া শিরিক করে আমরা তার বিরুদ্ধে আচরণ করি। কেউ যদি শ্রদ্ধা দেয় আমরা তার নিষেধ দিই। অতকুয়া কেউ যদি বেদাত কাম করে মোমবাতি জ্বালা কোনো প্রয়োজন ছাড়া তাই লিখটা নিষেধ দিই। গাঞ্জাকুড়, মদকুর, গান গাওরা, লাল বেদ, লাল চালু, লাল লম্বা চুলালা, গোসল করছে না, জোটা বাবা, তালা বাবা, জিঞ্জুর বাবা, ইটা কোনো বাবার হচ্ছে আমরা নাই। যেগুলারে সাফ করার দরকার এগুলা সাফ করো। আমরা এখানে ধন্যবাদও জানাই, আমরা সামর্থ্য দিয়ে আমরা সহযোগিতা প্রধান। ঠিক না ঠিক না? গাছটা হুজুরে হচ্ছে দিয়া এদেশে কোনো মাজার থাকতে পারবে না। শাহজালাল জাফরানের মাজার মাটির সাথে মিশে। আমি উনিয়া কইলাম রে বাবা তোমার ভাও বড় মজবুত দেব। ও চুন্ডার বিয়া তুমি অতদিন আসলা এখন কুন্দুরের গাছ চলে বাড়ি আইছেন ও কমাল বুড়া। তোমার বউয়ে তোমার হুরন্দি বাড়ি তোমার ইতিহাস বলিও না। দেখে মদ দেখা এগুলোর লগে শাহজালালের কোনো সম্পর্ক নাই। দেখে গাঞ্জা খায় শাহজালালে খইয়া দিছেন না। দেখে এই খাম করে গইল দোষী, কিন্তু আল্লাহর ওলির লগে কোনো বেয়াদবি জমিনের মুসলমানের সহ্য করতে না। হাত তুলি এখন ঠিক না ঠিক না? মনে রাখুন জানো, মনে রাখুন জানো কথাটা। এই জমিনের মাঝে, এই জমিনের মাঝে অলি আল্লাহর অবদান যে বেটায় বলিয়া মুসলমান দাবি করবে, আমার উস্তাদের মতো সম্মান করি আমি হুজুরে। যদিও সরাসরি আমার উস্তাদ নাই, কিন্তু আমি বিশ্বাস করি আমার উস্তাদের উস্তাদ সমর্থন। আমার মুরব্বী অকল সাক্ষী রাখি আমি কইয়া, যদি কোনো বেটায় যদি অলি আল্লাহর অবদান রে বুলাত যাও, তোমার মাথা তলে টুপি তুলো, তোমার মারে কো মাথা টিকলি লাগাইতা, তোমার বাপরে কো দুধটি ভিনতা, আজান বাদ দিয়া মাগরিবের রক্ত হুড়ু লুড়ু দেওয়াইতা। কারণ এই জমিনে আজান আইছে শাহজালাল রসুল। আজ তুলিয়া কো মুসলমান ঠিক না ঠিক না? এই জমিনে শাহজালাল রসুল আইছে নি আইছে না?
এই জমিনে আল্লাহ শাহজালাল ছিল, আল্লাহ আমরা দিন দিছে, ধর্ম দিছে, আর ভাগ্যবালারে যুগের এক মুজাদ্দিদ আল্লাহ ফুলতলি সাহেব কিবলারে দেওয়ার কারণে আজকের এই ফিতনার জামানাত আল্লাহ আমরা সঠিক এক রাস্তা ধরে গেছি। ঠিক নেই মুসলমান? এটা খুব সতর্ক। ফুলতলি সাহেবের পরিবারের অবদান কোন বেটায় বলিস তা সারা দুনিয়ায় বলি যাও, সারা দুনিয়ায় বলি দাও, সারা দুনিয়ায় বলি দাও। এই সিলেটবাসীর তিলাওয়াত নর্থ বেঙ্গলের মানুষের তিলাওয়াত বেশ কম থাকলো দাও। আর আমি আব্দুল্লাহ আজকের গো ফুনিয়া কই না, আমি বাস্তবে গিয়া মাতিয়াই আমি নিজে পড়ছি জুম্মার, হাজার হাজার মানুষ, বড় মসজিদ, ইমাম সাহেব জুম্মার তিলাওয়াত করে খাতাম আল্লাহু আলা কলবিহি মুআল্লা ছামে দে নমাজ বাংতাম নিনা বাংতাম না চিন্তা করি। এই সিলেটের মুসলমানের তিলা থাকলো না বেশি বেশ কম না। আল্লাহর ওলির উসিলায় হক কথা হান হক্কা, কি স্কুল, কি মাদ্রাসা, কি কলেজ, কি ভার্সিটি, সব শ্রেণীর মানুষে কুরআন শরীফ পাইছে নি না পাইছে না? সহি শুদ্ধ তিলাওয়াত পাইছে নি না পাইছে না? আশা করি কই এই জমিনও আল্লাহর ওলির পরিবারের মানুষের অবদান নাই? অত লম্বা লম্বা মাত্র একটাবার চিন্তা করো না যে ওই সময় যে বেটায় 19 কোটি টাকার বই বেটার কথায় বাতিল করে মাদ্রাসায় তো অধিকার হুজুর রে, মাদ্রাসায় তো বৈশাখীর নামে পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা গর্জনাত লক্তাই দেওয়া হয়ে গেছিল। আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর কথারে রাখতে গিয়া শেষ পর্যন্ত মাদ্রাসায় তো মঙ্গল শোভাযাত্রা বাতিল করে এত নিমকারাময় কিলা। একজন মানুষের বাংলা কইছে, আমিও বহুত মাহফিল কইছি যে অসংখ্য বক্তব্য আছে, আমি সকল নির্বাচনও গেছি না। একবার বিবেক রে খামো লাগাইন জানো, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, বেটা নিজেও শেখুল হাদিস, বেটার বাপ বাংলাদেশের বিখ্যাত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, ও বেটার হুয়ার নামে মামুনুল হক সাহেবের নামে বদমাশির তহমতর কেস দেওয়া হয়েছে। আমি আব্দুল্লাহ দেখে কইয়া দিছিল মামুনুল হকের পক্ষে মারতে। এই সময় নির্বাচনের কোনো বাতাস আছে? ওই সময় আমি মারছি না পক্ষে? ও আল্লাহ সাক্ষী রেখে মারছি না, মারছি না। এত বড় একজন আলিমর করে দিয়ে এত বাদ তহমত তুলিয়া জেল নিয়া 3 বছর রাখতে পারছে। এবার বিবেক কাটাইন জানো, আল্লাহর বন্দায় বারবার কইছেন যে আমি সকল নির্বাচনে যাইয়ার না, আমার বাধ্য করেছে। এর বাদেও দি যাইতান আর আল্লাহ না করুক, এর চেয়ে বড় কোনো দুর্নাম বদনামে যদি আল্লাহর ওলির পরিবারে যদি পাইতো তখন সহ্য করলাম না। বিবেককে আল্লাহ আল্লাহ মারছেনি, বিবেক আল্লাহ মারছেনি, আল্লাহ না। এটা খুব সতর্ক, খুব সতর্ক বাল্লা করি। আর যদি মনে করো, আর যদি মনে করো যে ফুলতলি পরিবারের অবদান আমরা রূপে নাই, কিয়ামতের ময়দানের বিচারে আল্লাহর কৌটার বিচার হইব। আমি বারবার কইছি এই জমিন যদি শাহজালাল রুসিলা যদি দিল ভাইয়া থাকি, এই কঠিন সময় আল্লাহ আমরা যে সঠিক রাস্তা দিচ্ছেন কিরম মুসলমান, ঠিক না? ঠিক না? আল্লাহর অলির এক একজন আওলাদ যুগ শ্রেষ্ঠ আলিম সত্য, আপনি বড় সাহেবের মতো মাইজন সাহেবের মতো একজন শেখুল হাদিস যুগ শ্রেষ্ঠ একজন আলিম মিলে আপনি কই মিলাইটা দিচ্ছেন? মিলাপটা মাথা তো যায় বহুটা দূরে দূরে। এই বন্যা আইছিল, কিছু চোখ খুলছে আব্দুল্লাহ আদর, বিদেশ সবর বাতিল করছে। কত লাখ টাকা বাটো হয়েছে আল্লাহ ছাড়া আমি কইতাম। সাহাবর আওলাদ আমি হুজুর নিজে মানি হাত রাত পড়বার আগে মুফতি সাহেব হুজুরের সারদারে দল সাহেব হাত রাত পড়ে গেছে, হাত রিয়া গিয়া মানুষের বাড়িতে খাই। যেটা মানুষের জুতা আল্লাহ বেটা বইতে পারবো, তা মানুষে ফেঁকে দি লেফটিনর খারাপ পানি উড়িয়া আটুইমা গাড়াইমা ফেঁকর মাঝে গোলাইমা পানির মাঝে লামিয়া গিয়া মানুষের দরজা নিয়ে খাই কি মানুষ দেখাইবার লাগে। ওই যে গত সপ্তাহ গেলা, গত সপ্তাহ বড় সাহেব গুফরান সাহেব বড় সাহেবের আওলাদ বলছে যায়, গত সপ্তাহ গিয়া কত শত পরিবার রে লেপ বালি তুষব লেইতা খেলে আমার নিজের চৌকে দেখছি একটা ফ্যামিলি 100-র মাঝে একটা ফ্যামিলির মানুষের লেপ তুষব কিচ্ছু বাল্লা রয়েছে না, সব শেষ হয়েছে। চাদর উপরে পানি হয়েছে, চালের উপরে পানি হয়েছে, কি অবস্থা!
এই মানুষগুলার ত্যাগ একটু মনে রাখো। আজকে যদি তারা আত্মা হটাইয়া যদি তারা লন্ডনে মির্জা যদি চাইতে দিনের ভিতরে সারা বংশ যাইতে এই জমিনের মুসলমানের অন্তত আমরা আল্লাহ খান কতবার নসিব বালা রে ভাই এই কঠিন ফেতনার যুগ যে আল্লাহ আমরা সঠিক এক রাস্তা দৌড়াইয়া আল্লাহরে পুলিশ আয়া তোলে টাকার সুযোগ করিয়া দিচ্ছে শোনা ভাই হল এর বাদেও যদি নিমকার আল্লাহ খান মাতুনতে মনে রাখুন যায় এই দিন দিন নয় আরো দিন আছে বন্ধু আমার এলিয়া যতই মাতামাতি করো এমন একদিন আইবা আমারও দরকার কিছু হইলে করতে ভাই এর মনে থাকে আল্লাহ মাফ করক বলবে আদবি ইচ্ছা করিয়া ইটা মাতায় না কিছু খাও জানিয়ে গিয়ে ইটা মাতায় এটা আল্লাহ হস্তে বলবে আদবি মাফ চাই আয়াতে করিমা তিলাওয়াত করলাম পরবর্তীকারে আলমে ফরমাইন আমি আল্লাহ যে তার নিয়ামত হল দিছি তোমরা তার নিয়ামতর আলোচনা জুড়ে শুনছি আশা করি হোক পা ই জমিনে ভুয়া ফুড়ি বিবি বাচ্চা ধন সম্পদ সপ্তাহ দিয়ে আল্লাহর দেওয়া নিয়ামত হইয়া থাকে তাইলে সমস্ত নিয়ামতর চেয়ে সবচেয়ে দামি নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমরা বিশ্বাস করি না করি অতটা এই বিশ্বাস আমরা করিনি বাসা বকর এই বিশ্বাস আমরা করি অতএব এই নিয়ামত নবী কামলিওয়ালার নিয়ে আমরা নবীর আলোচনা করার আমরা দরকার আছে নি না নাই এরকম আছে নি না নাই এই নবীজিরে ভাই আমরা খুশি না বেজার বড় করে খুশি না বেজার এই নবীর মহব্বত এই নবীর আদর্শ সত্যিকার অর্থে মিলাদুন নবীর মাহফিল আমরা কিতা শিক্ষা দেয় মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিল আওয়ার বাদে আমার যে ভাইয়ের ভিতরে নবীর মহব্বত প্রেম ভালোবাসার জন্য তখন এ চিন্তা করে যে আমার দাড়ি আমি অতদিন ধরে ফালাইয়া আমার দাড়ি গেছে রাখার মাথা আমি চুল দিয়ে আমার শয়তানের ডিজাইনে খাটিয়া মিলাদুন নবীর মাহফিলে যা নবীর মহব্বত লালন করিয়া ইয়া সিরাতুন নবীর প্রতি আকৃষ্ট হইয়া তখন তার চুলটারে নবীর আদর্শে যদি সাজাইলাই মাথার মধ্যে টুপিটা উঠাইলাই পাঞ্জাবিটা ভিন দিলে ও দাড়ি গেছেন রাখিলে পার্থিব জীবনে চলার পথে যে কোনো ক্ষেত্রে নবীর আদর্শ কাণ্ডে যদি ঠিক মতো জায়গা দিতে গিয়া একটা সুন্নত নবীজির একটা সুন্নত যে কোনো একটা সুন্নতরে যদি লালন করিয়া মিলাদুন নবীর মাহফিল চলে যদি জীবনের সঙ্গী বানাই দিতাম পারি নবীজি ফরমাইছেন 100 জন শহীদের সওয়াব আল্লাহর নাম এটা আমার অনুরোধ আমরা এই মাহফিল চলে যে কোনো একটা সুন্নতরে নবীজির আদর্শের লোক ধরাইবার দরকার আছে না নাই আর একটা হইব সিরাতুন নবী একটাও কিনা পাতকা মিলাদুন নবীর অনুষ্ঠান তো আমি সিরাতুন নবীর লোক ধরিয়া যদি ঠিক মতো জীবন চালাইয়া যাইতে পারি তাইলে পয়লা অনুগইয়াও হইসলাম জান্নাতও যাইবার ইচ্ছা আসেনি পারতাম না জান্নাতও যাইবার ইচ্ছা আসেনি সিরাতুন নবী না মানিয়া সিরাতুন নবী না পালন করিয়া সিরাতুন নবীর অনুসরণ না করিয়া জান্নাতও যাওয়ার কোনো পথ বড় করে হোক জান্নাতও যাওয়ার কোনো পথ নাই আর এই সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী পাইবারও কোনো পথ হোকা যাওয়ারও কোনো পথ নাই এর দায় ভুল বুঝাবুঝি থাকলে বারোইয়া ইত্যা আর ইক নাই হুনার বাদেও যদি মিশা মাতুন বলে আব্দুল্লাহ দোতায় বা চেয়ারম্যান যাবে বা প্রিন্সিপাল বা রবির বাজারের মানুষে ফুলতলির মানুষে মিলাদুল নবী করেন বা এটা সিরাতুনে মানুষ না জানিও যদি কান দেশে ভাই খান্দ আল্লাহ দেখে বেজার নাই খুশ কেন তোর নেকি অনলাইন মরে দিবে আর আমার অনলাইন তুই নিবে অসুবিধা কিটা মাতই না মাগনার দোকানদারি কুলিয়া তৈলাম আল্লাহ দিলে খাবো লাগলে লাগে আল্লাহ আস্তে মহব্বতের দুরুশরী বড় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা শেষ না সম্মানিত বারবার একটা বিশেষ আগে আমরা হিসাবে দোয়া পাই না প্রিন্সিপাল উপস্থিত হয়েছে
আত্মবাসের নাম মৌলিবাজার জরুরি কাজে তারা কারণে আমি রোদে আজকে এই মাহফিল সম্মানিত বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার লাগে হুজুর প্রধান অতিথি হুজুর আমি দেশে হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। সেখানে বিশেষ অতিথি হিসাবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কুলাউড়া সদ্য সাবেক চেয়ারম্যান কুলাউড়া ওয়াসির, এই জনপদের জনমান্বিত চেয়ারম্যান জনাব মৌলানা কাজী ফজলুল হক খান সাহেব ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সাহেব ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আন্দাজে কিটা মানছিস বলি السلام عليكم ورحمة الله صلى على رسول الكريم أما بعد জাতীয় সংগঠন আমাদের পরিবারে আলিম সালাত ইসলামিয়ার যৌথ উদ্যোগে আজকে এই মাহফিল সমাজের সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের সমাজের শ্রদ্ধাভাজন আলিফার সমাজের সভাপতি আব্দুল জব্বার মহোদয়, এখানে কুষ্টিয়া আবু জামাতের সমাজের প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধাভাজন আব্দুল সালাউদ্দিন সাহেব এবং যার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম আমাদের সম্মানিত আব্দুল আজিয়াদি, এখানে উপস্থিত আছেন রবিবাজার ব্যবসায়ী আমাদের সভাপতি ছিলাম অশোক আমার সহ সম্মানিত সবাইকে যাচ্ছে আন্তরিক মোবারক। বক্তব্য রাখবো না, আমরা গুরুত্বপূর্ণ বয়ান শুনেছি। আমরা আমাদের এই একই কথা, আমরা বিবেক চাই, আমরা এখন ঐক্য চাই। এই সময়ে আমাদের মধ্যে ছোটখাটো বিষয়ে মত পার্থক্য আমরা পরিহার করে আমরা বড় বিষয় নিয়ে আমরা একসাথে চাই। আমরা সাহেবুল্লাহ ফুলদুরি রহমতুল্লাহ ইস্যু আমরা দেখেছি এই অঙ্গনের অনেক বড় বড় উলামায়ে অনেক টাকা পয়সা অনেক পয়সা আন্দোলন করেছে। আমরাও চাই, আমরা বিবেক চাই, আমরা ঐক্য চাই, কিন্তু আমরা আমার অবস্থান পরিষ্কার করতে চাই। আমাদের সংগঠন ইসলামে আমাদের কার্যক্রম চলবে, আমাদের যেভাবে ধারাবাহিক কার্যক্রম আছে আমাদের সংগঠনের প্রত্যেকটি কার্যক্রম ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। আর যদি আমাদের অবস্থান থেকে আমরা আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে আমরা আমাদের মোকাবিলা থেকে ইনশাআল্লাহ বাঁচাতে পারবো। আমাদের সংগঠনের নির্দেশনা আছে, আমাদের কেরম যে নির্দেশনা আসবে, জেলা থেকে নির্দেশনা আসবে, আমরা ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম পরিচালনা করবো সেই আশা রাখছি। আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা সহযোগিতা করেছেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি সদ্য সাবেক চেয়ারম্যান, আপনারা আমাদের সহযোগিতা করেছেন। এই অঞ্চলের মানুষ আমাদের সংস্কৃতি অনেক বুঝিয়ে করেছিলেন। আমার ইচ্ছা ছিল এই এলাকায় একটি মডেল উপজেলা হিসেবে লাভ করা, সে সুযোগও ছিল। আমার ইচ্ছা নেই, আমি চেষ্টা করেছি, আমার দায়িত্ব থাকা অবস্থা চেষ্টা করেছি আমার অর্থনীতি উন্নয়ন করা এবং এই স্বল্প সময়ে যে উন্নয়ন আমি করেছি আপনারা দেখবেন মনে হয় না আমাদেরকে আর কি এরকম উন্নয়ন করতে পেরেছি। আমি সেই আমার আমি চেষ্টা করেছি এবং আমি আমার অবস্থান থেকে সৎভাবে এবং প্রত্যেকটি কাজ আমি নিজে দেখে আমি দিনে সাক্ষর করেছি এবং ইনশাআল্লাহ প্রত্যেকটি কাজ সুন্দরভাবে হয়েছে। যাই হোক, মহানবাবের ইচ্ছা আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো সবসময়। পথ থাকলে থাকবো, পথ নেই আমি থাকবো না, সেই উদ্দেশ্য আমার নয়। আমরা সাহেব রহমতুল্লাহ তাদের ক্ষেত্রে আমাদের শিক্ষা, আমরা বিপদে আপনাদের সুখে থেকে মাসে বার্তা করে মানে দায়িত্ব। আমি পদে নেই, আমি যে থাকবো সেটা কথা, আমি আপনাদের পাশে আছি সবসময়, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো বিপদে আপনাদের সুখে দুঃখে, এবং আপনারাও যে কোনো প্রয়োজনে আমাদের যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমার অবস্থান থেকে আমাদের পাশে থাকবো। এবং এই যারা নিয়ে আজব সহযোগিতা করেছেন আমাদের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন এবং হয়তো আমাদের মাইকের আওয়াজের কারণে হয়তো বিরক্ত হতে পারে, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই শ্রম এবং সময়কে আল্লাহ নবুল উসিলা যেন কবুল করে, আমরা সবাই আল্লাহ আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা কথা কথা করছি। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا. لقد جاءت رسل ربنا بالحق
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب সোনার মদিনায় লাখ কোটি দুরুদ সালাম নবীজির দরবার নিয়ে পৌঁছাই দেই আল্লাহ तमाम अंबिया इकराम सहाबी ताबीन तबे ताबीन इमाम मुस्तहिदीन सल्फ़े सालिहीन गौस कुतुब वली अब्दाल तमाम मुर्दगानों को कब्रेर सवाबरे निये पूछिया दे खास करी माँ बाप दादा दादी नाना नानी हौरड़ी आत्मीय स्वजन के शक्ल अल्लाह तुम्हार हबीब और कुल कायनात और तमाम उम्मत मोहम्मद ने माफ करिया दे या अल्लाह ये महफिल और साहित्य करो और दुनिया आखिरते साहित्य करो खास करी हमरा रे माफ करी दे हमरा माँ बाप रे माफ करिया दे अल्लाह ये महफिल और साहित्य करो और दुनिया आखिरते साहित्य करियो अल्लाह हमरा रे तूने सब दरन मुसीबत तूने इस जमीन दे तूने हिफाजत फरमाओ आसमानी जमीनी हर किसी पर आफत बलियत मुसीबत जिन्नाती जानो शरारती बीमार आजार तूने तुम्हार दया दी अल्लाह विपद आपद एक्सीडेंट तूने हिफाजत फरमाओ और मैं शरीफ आइनर मकबूल जियारत हमरे नसीब करो तुम्हार हबीब अल्लाह की पागल दीवाना बनाई दो या अल्लाह ये महफिल और खबर खान सुनार मदीना सुनार संदर खिदमत निया पूछाई दे रूह मुबारक हमरा रूह खुश करी दे या अल्लाह सिलसिलार बुजुर्गाने दीन कल खास करी शाह जलाल शाह पुरान 360 अलियार दरजारे बुलंद करिया दे मुर्शिद जमान अल्लामा फुलतली साहब किबलार दरजारे बुलंद करी दे तुम्हार मायार वली अगलर खातिर हमरा दुनिया आखिरत भलाई नसीब फरमा ये बाजार और व्यवसायी भाई अगलर दुनिया आखिरत भलाई नसीब करी दे अल्लाह रुजी दिया मालामाल करिया शांति करी दे अल्लाह हमरा जे जे गाटो आखियासी तुम्हार दया दिया उद्धार करिया दे যতটা দিন বাঁচাইয়া রাখো তোমার গোলামি আর তোমার হাবিব और मोहब्बत हमरा रे कबूल फरमाओ या अल्लाह हमरा रे हमरा बच्चा काच्चा हमरा वंश रे पुत्र पति हिसाबे राखियो अल्लाह ये महफिल उलमा हजरत हाफिज कुरान दारीबाना मुरब्बी अवल जुबक बयान फरिश्ता बच्चन माबुल लिया मुनिवर द्वार बिकर हाथ पड़ाइस नबीजीर इज्जत हमरा दुआ खान रे कबूल और मंजूर फरमाओ उफविद अमरी इलल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم अल्लाह मेरे रब के बेटा माँ बाबा दादा ने दुनिया लाइए बाबूनी सनीना